Hello dear student, good evening. You are watching the web solution in partnership with an academy. My name is ইমতিয়াজারি। তোমরা জানো যে এভরিডে তোমাদের ঠিক সন্ধ্যে মানে 6:30 PM মানে 6:30 থেকে আমি নিয়ে নিই তোমাদের ম্যাথ ক্লাস এবং ব্যাক টু ব্যাক তোমাদের জিআই ক্লাসটিও চলে। তো আজকে স্যাটারডে মানে মক টেস্ট। তোমরা জানো যে এভরি স্যাটারডে আমরা কিন্তু মক টেস্টের আয়োজন করে থাকি। তো আজকে সেই মক টেস্ট তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করবে এবং প্রত্যেকে A to Z তোমরা জুড়ে থাকবে এবং শেষ অবধি বলবে যে কতগুলি তোমাদের রাইট হলো, কতগুলি রং হলো। তো ওভারঅল তোমরা মানে মক টেস্টটি দেখো। হ্যাঁ, গুড ইভিনিং প্রত্যেকে যারা যুক্ত হয়েছে প্রত্যেকে ভেরি 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 গুড ইভিনিং। তোমরা শেয়ার করে দাও, প্রত্যেকে দ্রুত শেয়ার করে দাও। সুন্দর একটি মক টেস্ট হবে, প্রথম থেকে তোমরা শেষ অবধি থাকবে। প্রত্যেকে ইয়েস করে দাও, থামস আপ করে দিয়ে প্রত্যেকে ক্লাসটি দেখতে থাকো। চলো তো শুরু করে দিই না। আমাদের ডেইলি শিডিউল বা ডেইলি রুটিন তোমরা এইভাবে জয়েন করে নেবে। সকাল থেকে আমাদের ক্লাস ধারাবাহিকগুলি ভাবে চলতে থাকে। ইভিনিং সেশনে আমি তোমাদের জন্য ম্যাথস এবং জিআই এবং তার ব্যাক টু ব্যাক ইংলিশ ক্লাস তোমাদের হয় এবং মর্নিং সেশনে আমাদের জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্টগুলি হয়। তো যদি নতুন কেউ থেকে থাকো প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে, যাতে করে প্রতিটি ক্লাস তুমি সময় মতো অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। এছাড়া দা ওয়েব সলিউশন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, সেখানে প্রত্যেকে জুড়ে থাকবে, কারণ এখান থেকেও বিভিন্ন নোটিফিকেশন সবার প্রথমে তুমি তোমার ফোনে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কোনো সমস্যা হবে না, প্রতিটি ক্লাস তুমি সঠিক সময় মতো জয়েন করে নিতে পারবে, ঠিক আছে। তো সব ঠিকঠাক আছে, আশা করি প্রত্যেকে রেডি। আমি শুরু করব। প্রতিটি প্রশ্ন তোমরা সঠিক আনসার দেবে। আর একটা কথা বলে দিই, আজকে তোমরা জানো স্যাটারডে মক টেস্টটা আমাদের রেকর্ডেড হয়। তো যদি কোনো প্রশ্ন বাই মিস্টেক রং হয়ে যায়, হবে না এটা, মানে যদি বাই মিস্টেক হয়ে যায় আমি নেক্সট ক্লাসে সেটা কিন্তু আলোচনা করে দেবো। এই নিয়ে কোনো মানে দ্বিমত বা কোনো কমেন্ট তোমরা করার দরকার নেই, তোমরা একটু বলে দেবে, আমি কারেক্ট করে দেবো, ঠিক আছে। রেগুলার ক্লাস নেই, সানডে ছুটি থাকে, মানডে থেকে স্টার্ট করি, স্যাটারডে অবধি তোমাদের সঙ্গেই থাকি, ঠিক আছে। তো এগুলো তোমাদের বুঝতে হবে। তো স্টার্ট করলাম, ঠিক আছে। চলো প্রত্যেকে A to Z তোমরা দেখতে থাকো। যতগুলি প্রশ্ন আমাদের হয় প্রতিটি প্রশ্নের সঠিক আনসার তোমরা দিয়ে দেবে, ঠিক আছে, উইথ টাইম। আমি কিন্তু টাইমার দিয়ে তোমাদের মক টেস্টটি নেব। চলো ফার্স্ট করবে, প্রতিটি প্রশ্ন তোমরা দ্রুত আনসার করার চেষ্টা করবে। আমি দেখে নেবো সঠিক আনসার তোমাদের কি হচ্ছে। চলো প্রত্যেকে একটু শেয়ার করে দাও, যারা যুক্ত হয়ে গেছে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান একটু শেয়ার করতে থাকো। ম্যাক্সিমাম টু ম্যাক্স মানে ম্যাক্স টু ম্যাক্স এই ক্লাসে তোমাদের অ্যাটেন্ডেন্স আমি কিন্তু চাই, ঠিক আছে। প্রত্যেকে ক্লাসটি মন দিয়ে করো। ম্যাথ জিআই মিক্সড মক টেস্ট আমরা কিন্তু স্যাটারডেতে আয়োজন করে থাকি। দেখো দা ফার্স্ট প্রশ্ন প্রত্যেকে পড়ে নিয়েছো যে দুটি সংখ্যার গসাগু 44 এবং লসাগু 264, একটি সংখ্যা 64 হলে অপরটি কত, তাই না? তো অনেকে এভাবে দ্রুত করতে গিয়ে ভুল আনসার দিয়ে দেবে। অপশন আছে 132, 264, 528, 244। তো খুব ভালো করে দেখো, আমরা প্রত্যেকে জানি যে লসাগু গুণ গসাগু, তাই না, এলসিএম ইন্টু এইচসিএম। সেখান থেকে আমরা কি জানি যে এই যে স্যার লসাগু এবং গসাগু তাদের গুণফলকে অপর সংখ্যা দিয়ে ভাগ করলে অন্য একটি সংখ্যা পাওয়া যায়। ইয়েস অর নো? প্রত্যেকে জানো তো, এটা প্রত্যেকে জানা উচিত। তো ফটাফট একটু গুণ টুন করে দাও, কাটাকুটি করে নাও। দেখো এটা কিন্তু 132 132 দেবে, মানে অপর সংখ্যাটি তোমার দেবে 132। কিন্তু এখানে যারা আনসার করে দেবে রং হয়ে যাবে আনসারটা, কিন্তু অনেকে তাড়াতাড়ি করতে গিয়ে এই ভুলটাই করে দেবে। কারণ প্রশ্নে কিন্তু বলা আছে, প্রশ্নে কি বলা আছে যে অপর সংখ্যার দ্বিগুণ কত হবে, মানে এর দ্বিগুণ তোমাকে নিতে হবে। দেখো এই অপশনটি কিন্তু এই আনসারটি অপশনে কিন্তু আছে, তাই না, 132 কিন্তু আছে। 132 নিলেই তুমি কিন্তু নেগেটিভ খেয়ে যাবে, তার দ্বিগুণ নিতে হবে, মানে এটা যাবে সঠিক আনসার। বুঝতে পেরেছো? দ্বিগুণ করে দিতে হবে 264, দিস ইজ দ্য রাইট আনসার। বলো কে বুঝতে পারছো না? ঠিক আছে, চলো ফার্স্ট প্রশ্ন আমাদের হয়ে গেল। তো প্রত্যেকে এভাবেই খুব ধীরস্থির ভাবে আনসার দেবে। সহজ প্রশ্ন দেখে লাফালাফি করার কোনো দরকার নেই, কারণ বাই মিস্টেক তোমাদের ভুল হয়ে যেতে পারে। নেক্সট পরবর্তী প্রশ্নে গেল। দেখো ঘড়িতে যখন 8:30 তখন ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটা, তোমরা জানো যে দুটি কাঁটাকে আমরা প্রাধান্য দিই, মিনিট এবং আওয়ার হ্যান্ড। তো এই দুটি কাঁটার মধ্যে কোণ কত হবে, অ্যাঙ্গেল কত হবে যখন ঘড়িতে 8:30? প্রত্যেকে দ্রুত আনসার করো। 90 ডিগ্রি, 105 ডিগ্রি, নাকি 75 ডিগ্রি, নাকি 120 ডিগ্রি?
তো চলো তোমরা ম্যানুয়ালি করতে পারো, যে ঘর গুনে গুনে করতে পারো, অথবা তোমরা ফর্মুলা দিয়ে ফটাফট করে দিতে পারো। স্যার ফর্মুলা কি? 60 ইন্টু আওয়ার মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2। বুঝলে কিছু? সেখানে ফেলে দিলে তোমাদের সঠিক আনসার দিয়ে দেবে। না বুঝতে পারলে তোমাদের ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে? তো আমার যে ফরম্যাট যদি মনে থাকে, থিটা ইকুয়াল মানে কোণ কত ডিগ্রি করবে, 60 ইন্টু আওয়ার হ্যান্ড, প্রত্যেকে বুঝে নাও, মাইনাস 11 তার সঙ্গে মিনিট হ্যান্ড গুণ করবে, ডিভাইডেড বাই 2 করে দেবে, ব্যাস। তো 60 ইন্টু আওয়ার করে দিলে তোমাদের 6টা কত দিচ্ছে? আওয়ার মানে 8টা, তাই না? 8 ঘন্টা। আর 11 ইন্টু মিনিট মানে তোমাদের 30 দিচ্ছে না? 30 মিনিট বলে দিয়েছে ওখানে সবকিছু। তো 6টা 48, 480, 480 থেকে তুমি উড়িয়ে দেবে 330। একেবারে করে দেওয়া যেত, কিন্তু ভেঙে ভেঙে করাটাই বেটার। এখানে দেখো কত দিচ্ছে তোমাদের, 150 না, 150 বাই 2 মানে 75 ডিগ্রি। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে গেলাম, ঠিক আছে? তো দ্রুত আনসার করো না, অপশন সি, দিস ইজ দ্য রাইট আনসার। তো এইভাবে আমরা মক টেস্ট গুলি তোমরা জয়েন করো, দেখতে থাকো তোমাদের স্কোর কত দিচ্ছে, ঠিক আছে? ওভারঅল স্কোর তোমাদের কত দিচ্ছে। চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগোবো। 3 নম্বর প্রশ্ন, তোমাদের একটা ম্যাথ আছে, দ্রুত আনসার করবে। একটি দ্রব্য শতকরা 8 টাকা 10 টাকা ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি দ্রব্যটি 40 টাকা অধিক দামে বিক্রি করা হতো, তাহলে কিন্তু শতকরা 10 টাকা লাভ হতো। তাহলে ওই দ্রব্যটির সিপি কত? ক্রয় মূল্য তোমাকে বার করতে হবে। 250 টাকা, 200 টাকা, 300 টাকা নাকি 180 টাকা? দ্রুত আনসার করো, ফাস্ট করো, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের দেখা মাত্র আনসার করতে হবে, কারণ এগুলি তোমাদের বহুবার করানো। এটা কিন্তু বললে চলবে না স্যার যে বহুবার তোমাদের এগুলো করানো আছে। ফটাফট আনসার দাও, 250, 200, 300 নাকি 180? চলো চলো চলো, প্রত্যেকে শেয়ার করতে থাকো, দ্রুত শেয়ার করো, দ্রুত লাইক করে দাও। লাইক করেছো প্রত্যেকে? ফটাফট লাইক করে দাও। আচ্ছা আমি টাইমারটা অফ করলাম। এখানে দেখো খুব ইজি বা সিম্পল ওয়েতে আমরা দেখবো যে স্যার এখানে 10 টাকা ক্ষতির পরিবর্তে 10 টাকা বিক্রয়, 10 টাকা লাভ হচ্ছে। তাহলে 10 প্লাস 10 আমাদের কত গেল স্যার? 10 প্লাস 10 20তে গেল না? তাহলে এই 20% ইকুইভ্যালেন্ট আমাদের দেবে কত? 40। 20% ইকুইভ্যালেন্ট কত দিল? 40, ঠিক আছে? বুঝতে পারছো? 20 যখন 40 তে যাচ্ছে, আমাদের সিপি বার করতে হবে, মানে 100। বোঝা গেল? 100 দেবে কত? 200। কি করে করলাম স্যার? 20 দুগুণ 100 দুগুণ। বুঝতে পারছো? এইগুলো আমরা শর্টকাট করে নেবো। স্যার এখানে 20 ইকুইভ্যালেন্ট বলেছে 20, মানে জাস্ট এই 40 দুগুণ বলেছে, তাহলে 100 ইকুইভ্যালেন্ট 200 দেবে। যারা বুঝতে পারছেন না স্যার 20 কোথা থেকে পেলেন, দেখো এইদিকে 10 ছিল, 10 টাকা ক্ষতি হয়ে গেছে, এদিকে 10 টাকা লাভ হবে। এর মধ্যে ডিস্টেন্স কত, ডিফারেন্স কত? -10, মানে 10 থেকে -10 বিয়োগ করো প্রত্যেকে। এরা বুঝতে পারছো না? মাইনাসে মাইনাসে প্লাস করে দেবে, 10 প্লাস 10 20। এই জিনিসগুলো তোমাদের এখন বুঝতে হবে, ফটাফট করতে হবে। এগুলো কিন্তু বোঝানোর জন্য করলাম, এটা কিন্তু করার কোনো দরকার নেই, জাস্ট এইটুকু হচ্ছে তোমাদের ব্যাপার। চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো দ্রুত। প্রত্যেকে ক্লিয়ার? ইয়েস অর নো? অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 200 টাকা। চলো নেক্সট জিআই তোমাদের একটা দেখো যে লুপ্ত পদটি কত, লুপ্ত সংখ্যাটি কত? 24, 25, 27। হ্যাঁ, নেক্সট টার্মটি তোমার বার করতে বলেছে, যে কি হবে নেক্সট টার্মটি। প্রত্যেকে দ্রুত আনসার করো। চলো ফটাফট করো। দেখো এখানে কিভাবে বেড়েছে, দেখো সিরিজটি তোমাদের দেখতে হবে যে কিভাবে গ্যাপটা যদি দেখে নাও তোমরা কিন্তু বুঝতে পারবে যে 1 2 3 4 এভাবে গেছে না, কিভাবে গেছে দেখলেই বুঝতে পারছো। 24 থেকে 25 1 গেছে, 25 থেকে 27 2 গেছে, 27 থেকে কত যাবে স্যার? 3 যাবে না 4 যাবে? এটা নিয়ে আমাদের কনফিউশন। তো একটু যদি দেখে নাও পরের টার্মটা যদি খেয়াল করো, যেখানে 1 এখানে 2 3 দিলে কিন্তু অপশন নেই, তাহলে 4 দিয়ে দাও। স্যার কি করে 4 নেব? অপশন বি, দিস ইজ দ্য রাইট আনসার। কারণ এর দ্বিগুণ এখানে যদি আমাদের 31 দিয়ে দেয়, বুঝতে পারছো তো? 31, 4 এর দ্বিগুণ কত? 8, 31 8 এ যোগ করে দাও 39, তাহলে মিলে যাচ্ছে। সঠিক অ্যান্সার আমাদের অপশন বি, 31। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে। প্রতিটি প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকে মন দিয়ে ক্লাসটি দেখো, মক টেস্টটাই দেখো, এবং শেষ অবধি কত পাচ্ছ তোমার র স্কোর তুমি নিজেই কিন্তু যাচাই করে নিতে পারবে, কারোর দরকার হবে না।
তুমি নিজেই নিজের এখানে কিন্তু একজন কি বলবো গাইডেন্স বা একজন গাইডার হতে পারবে। তুমি চেক করে নেবে তুমি আউট অফ 35 কি 40 যতগুলি প্রশ্ন আমি করাতে পারবো তার ভিতরে তোমার স্কোর কত দাঁড়াচ্ছে, তুমি কতগুলি ঠিক করছো। এই যে তোমাদের মক টেস্ট হলো না, অনেকেই কিন্তু অনেক ভুল করেছো, কারো কোনো নাম্বার নেগেটিভে চলে গেছে, ঠিক আছে। তো এগুলো করবে না। আমরা খাতাগুলো দেখছিলাম তো তখনই আমরা এগুলো রিয়েলাইজ করলাম যে তোমাদের প্রিপারেশন কোথায়, ঠিক আছে। অনেকে হয়তো অনলাইনে তোমরা আনসার দিয়ে দাও দুমদাম ABCD, কিন্তু ওই যে অরিজিনাল তোমাদের কতটা তোমরা কি পারছো সেটা মক টেস্ট দিলে তোমাদের ধরা পড়ে যাবে। তোমাদের দৌড় কার দৌড় কত দূর, বুঝতে পারছো তো? যে মক টেস্টে তোমাদের যে প্রিপারেশন বা প্রস্তুতি সেখানে বোঝা যাবে যে কে কতটা পারছো। তো সেই জন্য মক টেস্ট তোমাদের দিতে হবে বেশি বেশি করে, এবং নিজের প্রতি নিজের বিশ্বাস রাখবে, নিজের কাছে নিজে অনেস্ট থাকবে। তুমি কতগুলি পারছো, একদিকে রাইট লিখবে একদিকে রং লিখবে, যেটা রাইট করছো টিক দেবে, কতগুলি টিক করেছো দেখে নেবে, কতগুলি রং করেছো, তাহলে বুঝতে পারবে তোমার মানে আগের তুলনায় তুমি কতটা নিজেকে ইমপ্রুভ করতে পেরেছো, ঠিক আছে। এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে নিয়মিত, তাহলে তুমি কিন্তু আপকামিং তোমার যে কোনো প্রিপারেশনে তুমি কিন্তু ভালো স্কোর করতে পারবে। বুঝাতে পারছি? এই জিনিসগুলো তোমরা এখন থেকে মেনটেন করতে থাকো। যারা নতুন আছো, বিগিনার্স আছো, তারা তো কোনো অসুবিধা নেই, তোমরা ধীরে স্থির ভাবে ক্লাসগুলি করতে থাকো, বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার অন্তর 15, ভালো করে বুঝবে, এবং এদের বর্গমূলের অন্তর 1। এবার একটা জিনিস তোমার মাথায় ঢুকবে, এটাকে XY ধরবো নাকি আমি ট্রিক্স অ্যাপ্লাই করব। দেখো একটা ট্রিক্স অ্যাপ্লাই করো, এটা কিন্তু বুঝতে পারছো যে দুটি সংখ্যা যেটা বলেছে সেটা কিন্তু তাদের বর্গমূল করতে হবে, মানে সংখ্যাগুলি বর্গ সংখ্যা। কি বললাম? সংখ্যাগুলি বর্গ সংখ্যা। এবার বলো তো যে কোন দুটি সংখ্যা কাছাকাছি, দেখো 1 2 3 4 5 6 7 8, এর ভিতরে দেখো যে কোন দুটি সংখ্যার বর্গ করলে মানে বর্গ সংখ্যা হবে সেই দুটি, কিন্তু তাদের ডিফারেন্স কত দেবে স্যার বলে দিচ্ছি। দেখো আমি বুঝতে পারছি 15 ডিফারেন্স না, এবং দুটি সংখ্যার অন্তর্বল, তাহলে একটা সংখ্যা যদি আমরা XY ধরার দরকার নেই, দেখো 7 এবং 8 আমি ধরলাম, ভালো করে বুঝবে। 7 8 এর মধ্যে ডিফারেন্স কত স্যার? 1। এদের স্কোয়ার করে দাও, স্কোয়ার কত বলো? 49 না? 8 এর স্কোয়ার কত? 64 না? ব্যাস হয়ে গেছে। দেখো এদের গ্যাপ কত? 15। কিছু বুঝলে? বুঝতে পারলে এভাবে আমরা করে নেবো, কারণ XY ধরলে অনেকটা বড় হয়ে যাবে। এই জন্যই তোমাদের মাথাটাকে একটু কাজে লাগাতে হবে সব সময়। মানে নির্দিষ্ট রুলস মেনটেন করলে হবে না, XY ফরম্যাট বা কোনো ফর্মুলা তোমাদের অ্যাপ্লাই করা যাবে না। তখন কিন্তু তোমাদের এইগুলো মাথায় আসতে হবে যে কিভাবে শর্ট কুইক তোমাদের এটা করা যায়। তো প্রত্যেকে বুঝতে পারছো আমি কি করলাম, যে এবার অনেকে প্রশ্ন আসতে পারে স্যার কি করে করলেন। এই দেখো কি করে করলাম, 1 থেকে যাও, 1 থেকে গিয়ে দেখো দুটি সংখ্যার বিয়োগফল 1 হবে, কিন্তু তাদের আবার বর্গের মানে বর্গমূল করলে, বুঝতে পারছো, বর্গমূলের অন্তর 1 হবে। ধরো সংখ্যা দুটি কত? 49 এবং 64, ভালো করে বুঝবে। 49 এবং 64 তাদের বর্গমূল করলে কত দেবে স্যার? 7 8। এদের মধ্যে গ্যাপ কত? 1। বুঝতে পারছো? তা সব দিকে মিলে যাচ্ছে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছো যে ক্ষুদ্রতম সংখ্যা আমার হবে 49। আমার চেয়েছে কি? ক্ষুদ্রতম সংখ্যা 49। বুঝতে পারছো প্রত্যেকে? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছো। সংখ্যা দুটি হলো এই যে এবং এই যে, এদের মধ্যে গ্যাপ কত স্যার? 15। এদের স্কোয়ার রুট করে দাও, মানে বর্গমূল করতে বলেছে। এবার দেখো বুঝতে পারছো, মানে এটা আগে দিতে হবে, এটা 8 এটা 7, এদের মধ্যে গ্যাপ কত? 1। নেক্সট চলো। তো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের 49 দেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, দ্রুত আনসার করবে প্রত্যেকে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কিভাবে কি করতে চেয়েছি। এখানে একটা তোমাদের সিরিজ আছে না, লেটার সিরিজ থেকে দিয়েছে, তো প্রত্যেকে সঠিক আনসার দাও। B2E, ওকে, D6H, F14K, H30N, এভাবে গেছে। তাহলে পরবর্তী টার্মটি তোমাদের কি হবে বার করতে হবে, ABC or D। ঠিক আছে, তো প্রত্যেকে বুঝতে পারছো, এটা তো খুব ইজি ব্যাপার না, তোমরা একটু দেখলে ভালো করে বুঝতে পারছো। স্যার BE গেছে না, B থেকে D গেছে, D থেকে F গেছে, F থেকে H গেছে,
এইচ আই জে, জে তো হবেই হবে স্যার। এবার এটা একটু 2 6 14 30, মানে এদের গ্যাপগুলো দেখো ডাবল করে আছে, 4 এখানে 8 এখানে 16 এখানে হবে 32, তাহলে 32 এবং 30 যুক্ত করে এখানে দেবে 62, এখানে একটা জে থাকবে। তো যে 62 দেখে বুঝতে পারছো অপশন ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার, যে 62 এবং কিউ তোমাদের সঠিক অ্যান্সার দেবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এই সিরিজটা গেছে আমাদের এইভাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা গেলাম, দ্রুত আনসার করো কোশ্চেন নম্বর 7, ফটাফট আনসার করো প্রত্যেকে, এবং প্রত্যেকে একটু শেয়ার করে দাও, এখনো যারা যুক্ত হতে পারেনি প্রত্যেকে যাতে এই সেশনে যুক্ত হয়ে যেতে পারে এবং সঠিকভাবে প্রিপারেশন নিতে পারে। চলো 7 দ্রুত আনসার করো প্রত্যেকে। চলো 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 চলো, হ্যাঁ অনেকে সঠিক আনসার দিচ্ছ, কারণ এগুলো তোমাদের জেনুইন ব্যাপার তোমাদের করানোর মধ্যে আছে। ই জি আই, তারপর আছে জে এল এন ও কিউ এস, নেক্সট টার্ম তোমাদের কি হবে? তো দ্রুত আমরা দেখতে পাচ্ছি স্যার, এখানে দেখা যাচ্ছে ই এফ নেই, জি আছে, এইচ নেই, আই আছে, মানে একটা করে গ্যাপ আছে। তারপরে আই এর পর জেটাকে টেনেছে, হ্যাঁ, কে নেই, এল আছে, এল আছে, এল এম নেই, এন আছে, তারপরে একইভাবে এন মানে ও ওটাকে টেনেছে, ও পি নেই, কিউ আছে, কিউ আর নেই, এস আছে, এস এর পরে টি নেই, সরি এস পরে টি থাকবে, টি ইউ নেই, ভি থাকবে, ডাব্লিউ নেই, তো টিভিএক্স দিস ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? টিভিএক্স একদম কারেক্ট অ্যান্সার তোমাদের, টিভিএক্স অপশন ডি তে বসে আছে সঠিক অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারছো, এক করে গ্যাপ আছে, জাস্ট একটা করে টার্ম নেই। চলো নেক্সট, পরবর্তী সংখ্যা, প্রত্যেকে দ্রুত আনসার করো। দেখো পজিশন ভ্যালু বা র্যাঙ্কিং তোমাদের একটু সাজিয়ে নিতে হবে, কে সব থেকে লম্বা, কে সবচেয়ে বেটে, এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। তো এ বি এর চেয়ে লম্বা বলে দিয়েছে, সি ডি এর চেয়ে লম্বা, বি সি এর চেয়ে বেটে, হ্যাঁ সরি বেটে না হয়, বেটে না হয় তবে কে সবচেয়ে লম্বা? দ্রুত আনসার করো, এ বি সি অর ডি, ফটাফট দাও। মানে বি সি ডি এ চারটে অপশন আছে, তো এখানে সবচেয়ে লম্বা কে? ওকে, তো অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে এ বি এর চেয়ে লম্বা, এ গ্রেটার দ্যান বি, ঠিক আছে, এ গ্রেটার দ্যান বি, সি ডি এর চেয়ে লম্বা বা সি গ্রেটার দ্যান ডি, কিন্তু বি সি এর চেয়ে বেটে নয়, মানে বি সি এর চেয়ে বড়। তো মানে আলটিমেট সব থেকে বড় তো এ না, সব থেকে বড় এ দেখে বোঝা যাচ্ছে যে এ বি এর থেকেও বড়, তাহলে অবভিয়াসলি এ সব থেকে লম্বা। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে এগো প্রত্যেকে, আশা করি বুঝতে পারছো, এ সব থেকে লম্বা হচ্ছে আমাদের এ। নেক্সট দ্রুত আনসার করো। ফটাফট আনসার দাও প্রত্যেকে, একদম টিল দ্য এন্ড, মানে শেষ অবধি প্রত্যেকে জুড়ে থাকবে, কারণ তোমাদের অবশ্যই দেখে নিতে হবে তোমাদের র স্কোর কত। দেখো মাঝখানে কেউ স্কিপ করবে না, এটা তোমাদের গাফিলতি বা তোমাদের কি বলবো, তোমাদেরই প্রবলেম হবে পরে। তোমরা এ টু জেড তোমরা জুড়ে থাকবে। একটা সেশন আমি করছি তোমাদের ম্যাথ, যে তোমরা জানো স্যাটারডে মক টেস্ট, তো লাস্ট অবধি দেখো তোমাদের স্কোর কার্ড কত আসছে, প্রত্যেকে দেখে নেবে যে কতগুলি তুমি ঠিক করতে পেরেছো এবং কতগুলি তোমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। বি অনেস্ট, প্রত্যেকে কমেন্ট করবে, আমি কমেন্টগুলো দেখে নেবো পরে, তোমরা ক্লাস শেষে অফলাইন কমেন্ট করে দেবে, তো সেখান থেকে আমি দেখে নেবো হাইয়েস্ট কে পেয়েছো, ঠিক আছে। দেখো যদি 16+2 কখনো 16 হয় না, 20+4 কখনো 40 হয় না, তাহলে কিভাবে গেছে এই সিরিজটি প্রত্যেকে দেখো। 15+6 কি দেবে? তো দ্রুত আনসার যদি করতে যাও, দেখো এখানে যদি 16কে হাফ করে দাও, 16কে যদি হাফ করে দাও না, কত পাচ্ছ? 8 পাচ্ছ না, ইন্টু 2 করে দাও। বুঝতে পেরেছো? এইভাবে সিরিজটা গেছে, মানে এখান থেকে 8 পেলাম, 8 দুগুণে 16, বুঝতে পেরেছো? তাহলে সেম লজিক, 20কে হাফ করে দাও, 20কে হাফ করে দাও, 10 পাচ্ছ, সেই 10-এর সঙ্গে তুমি 4 গুণ করে দাও, মানে যোগটাকে গুণ ভাবে ট্রিট করবে আর এটাকে হাফ করে দিতে হবে প্রথম টার্মগুলিকে। তাহলে একইভাবে আলটিমেট 15/2 তো করা যায় না, তার সঙ্গে একটা 6 গুণ করে নিলে বুঝতে পারছো যে 45, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো যে অপশন এ তে বসে আছে সঠিক অ্যান্সার। 15+6 কত দেবে স্যার? আমাদের 45 দেবে, 45, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে ক্লিয়ার?
প্রত্যেকে ক্লিয়ার? বলো নেক্সট পরবর্তী প্রশ্ন। চলো কোডিং ডিকোডিং দ্রুত আনসার করো, প্রত্যেকে ফার্স্ট করো। দেখো একটি সংকেত দ্বারা মিউজিককে লেখা হয়েছে এক্স ভি কিউ ওয়াই ডাব্লিউ এবং ইউজেস কে লেখা হয়েছে ভি কিউ জেড আই এফ, তাহলে কজ কে লেখা হবে কি সি এ ইউ এস সি কজ। এটিকে সংকেতিক ভাষায় কিভাবে লেখা হবে এ বি সি অর ডি। ফটাফট দেখে নাও এবার কিভাবে করবে তোমরা এটা। দেখো মিউজিক 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 ইকুয়াল তোমাদের কি বলে দিয়েছে এক্স ভি কিউ ওয়াই ডাব্লিউ, ঠিক আছে। আর কি বলেছে ইউজেস ইউ এস এ, এটাকে কি বলেছে ভি কিউ জেড আই এফ। তাহলে ক্লিয়ারলি দেখে নাও এখান থেকে তোমাদের বুঝতে হবে যে কজ, তাই না? সি ফর এখানে কি স্যার সি ফর ডাব্লিউ না, ডাব্লিউ বসিয়ে দাও ডিরেক্ট এখান থেকে আমরা ট্যালি করব। এ ফর কি বলেছে এ কোথায় গেল, এ ফর কি বলেছে জেড না, এই যে এ ফর জেড বলেছে তাহলে এখানে জেড বসিয়ে দাও। ইউ ফর কি বলেছে ভি বসিয়ে দাও। এস ফর কি বলেছে কিউ বসিয়ে দাও এবং ই ফর কি বলেছে এফ বসিয়ে দাও। কিউ জেড ভি কিউ এফ আই সরি ডাব্লিউ জেড ভি কিউ এফ। তো অপশন সি দিস ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। অপশন সি দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট 11 দ্রুত আনসার করো, একটা ম্যাথ তোমাদের আছে, ফটাফট আনসার করো, ফার্স্ট করো। চলো যারা যুক্ত হচ্ছে সেশনে আরো একবার তোমাদের প্রত্যেককে বলবো প্রত্যেকের সেশনটাকে দ্রুত লাইক করে দিয়ে একটু শেয়ার করে দেবে, যাতে তোমাদের ফ্রেন্ডস যারা এখনো পর্যন্ত এখানে আসতে পারেনি বা মক টেস্টে অংশগ্রহণ করতে পারেনি প্রত্যেকে যাতে এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারে। চলো তো ফার্স্ট আনসার করো অপশন এ 3 কিমি, অপশন বি 4 কিমি, অপশন সি তোমাদের বলেছে কত অপশন সি 5 কিমি এবং অপশন ডি 2 কিমি। কি বলেছে যে 4 কিমি পর ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট লেট হয় এবং 6 কিমি পর ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? চলো ফটাফট আনসার করো দেখি, খুব সুন্দর একটি প্রশ্ন আছে তোমাদের জন্য। দেখো ব্যাপারটা এখানে বুঝতে হবে তোমাকে যে কি বলতে চেয়েছে। দেখো যখনই এই টাইপের প্রবলেম তুমি দেখবে যে একটা নির্দিষ্ট গতিবেগে গেলে যে কিছু সময় মানে লেট করে ফেলছে এবং আরেকটি গতিবেগে গেলে কিছু সময় আগে পৌঁছাচ্ছে, সেখানে ফরম্যাট তোমাকে মেনটেন করতে হবে স্যার যে ডিস্টেন্স ইকুইভ্যালেন্ট তোমাদের দূরত্ব সমান সমান আমাদের দেবে দুটি গতির গুণফল বাই দুটি গতির বিয়োগফল। প্রত্যেকে লিখে নাও খাতায় ইনটু টাইমের ডিফারেন্স, ঠিক আছে। তো এক্স ইনটু ওয়াই প্রত্যেকে বলো কত বলেছে এখানে 4 ইনটু 6 দুটো গতিবেগ বলেছে, দুটো গতিবেগের বিয়োগফল বড় থেকে ছোটরা বিয়োগ করবে 2 দেবে এবং টাইমের ডিফারেন্স আমাদের স্যার কত বলেছে 5 5-এ আমরা 10 ধরবো, কারণ বিপরীত একটা লেট করছে একটা আগে পৌঁছাচ্ছে। তাহলে এরকম বিপরীত ব্যাপার যদি বলে আমরা কি করব টাইমটাকে যোগ করে নেব, তাহলে আমাদের দেবে কত 10 মিনিট। তাহলে 10 মিনিটকে আমরা ঘন্টায় করব কারণ এগুলো সব কিমি পার আওয়ার আছে না, তো 60 দিয়ে ভাগ করে দাও, বুঝতেই পারছো। এটা হবে আমাদের ক্যালকুলেশন আউট করে দাও 2 কিমি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের ডিস্টেন্স দিয়ে দেবে আমাদের গন্তব্যস্থলের দূরত্ব 2 কিলোমিটার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো। জাস্ট এই নির্দিষ্ট ফরম্যাট তোমরা মেনটেন করলে সঠিক আনসার তোমরা পেয়ে যাবে। দুটি গতির গুণফল বাই দুটি গতির বিয়োগফল ইনটু টাইমের ডিফারেন্স।
এবার একটা জিনিস মনে রাখবে যে টাইমের ডিফারেন্স এখানে যোগ কেন করলাম, একটা লেট করছে একটা আগে পৌঁছাচ্ছে, যখন দুটি ক্ষেত্রে লেট হতো বিয়োগ করতাম, ঠিক আছে, দুটি ক্ষেত্রেই আগে পৌঁছে যাচ্ছে বিয়োগ করতাম, একটা আগে একটা পরে, এভাবে থাকলে আমরা যোগ করে নেবে, 5 5-এ আমরা 10 করে দিলাম, ঠিক আছে। নেক্সট চলো 12, দুর্দান্ত একটি প্রশ্ন আছে, প্রত্যেকে ফটাফট আনসার করো। 112 এই সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে, মানে পূর্ণবর্গ সংখ্যা হবে 2 7 3 নাকি 11? ফটাফট আনসার করো। প্রত্যেকে প্রত্যেকে চলো, তো টাইম আপ, আমি এখানে অফ করলাম। দেখো 112 সংখ্যাটিকে দেখে অনেকে বুঝতে পারবে, যাদের স্কোয়ার নাম্বার মুখস্থ তারা কিন্তু দেখে বুঝতে পারবে স্যার 112 সঙ্গে যদি আমি 7 গুণ করে দিই না, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যারা বুঝতে পারবে না তাদের কি করতে হবে বলো, তাই না? তাদেরকে এটা করতে হবে যে 112কে ভাঙতে হবে, 5 দোকানে 10, 6 দোকানে 12, 28 দোকানে 56, আর একটা দিয়ে দাও 14 দোকানে 8, মানে একদম ছোট ছোট করে ভেঙে নেবে যেমন তোমরা করো। দেখতেই পাচ্ছ যে এখানে দুইটা কিন্তু পূর্ণবর্গ দিয়ে দিয়েছে আমাদের, একমাত্র আমাদের একটা 7 দরকার। বুঝতে পারছো, পেয়ার থাকলে আমাদের সেটা পূর্ণবর্গ দিয়ে দেবে। একমাত্র 7-এর সঙ্গে একটা 7 দরকার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি, ঠিক আছে। এটা করলে তোমরা বুঝতে পারবে যে একটা 7 দরকার আমাদের, পূর্ণবর্গ মানে দুটো দুটো জোড়ায় জোড়ায় থাকবে, ঠিক আছে, পেয়ার থাকবে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। 13 কি হচ্ছে, চলো। তো দেখো 3টি বর্গাকার ক্ষেত্র আছে, মানে বর্গক্ষেত্র যাদের বাহুগুলি বলেছে 2 3 এবং 6 সেন্টিমিটার। তো এদের সমন্বয়ে নতুন বর্গক্ষেত্র যে তৈরি করা হবে তার বাহুর লেন্থ কত হবে, প্রত্যেকে বলো। তার বাহুর লেন্থ কত হবে, 11, 10, 7 নাকি 9? ওকে, তো অনেকে বুঝতে পেরেছো। দেখো এখানে অনেকে কি করবে, 2 3 6 যোগ করে দেবে না, কারণ বুঝতে পারছো যে 3টে বর্গক্ষেত্র আছে, তাদেরকে জুড়ে দিলে নতুন বর্গক্ষেত্র হয়ে যাবে, মানে 3 2 5, 5 6 11, এই তো অপশন এতে বসে আছে, হবে হবে কি, কেন হবে না বলো? 3টে বর্গক্ষেত্র জুড়ে তো একটা বড় বর্গক্ষেত্র তৈরি করছে না, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে তাদের ক্ষেত্রফল নিতে হবে, এরিয়া নিতে হবে, সেই এরিয়াকে যোগ করতে হবে, এরিয়ার সাম করতে হবে, তাকে স্কোয়ার রুট করে দিলে আমাদের বাহু পেয়ে যাবো, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যে বর্গক্ষেত্রের বাহু 2 তার ক্ষেত্রফল হচ্ছে 4, যে বর্গক্ষেত্রের বাহু 3 তার ক্ষেত্রফল 9, যে বর্গক্ষেত্রের বাহু 6 তার ক্ষেত্রফল কত, 36, স্কোয়ার করলাম, বুঝতে পেরেছো, স্কোয়ার করে দিলাম সবগুলো, ক্ষেত্রফলে চলে গেল, ক্ষেত্রফলগুলো যোগ করো, কত দেবে স্যার বলো, বুঝতে পারছো? 49 দিল না, 49, এই 49 এ স্কোয়ার রুট করে দিলে আমরা বড় যে বর্গক্ষেত্র তার বাহু পেয়ে যাবো, ঠিক আছে। কারণ আমরা জানি বাহু থেকে, এই বর্গক্ষেত্র থেকে, এরিয়া থেকে বাহুতে যেতে গেলে স্কোয়ার রুট করতে হয় 7, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? কি করলাম, 3টে ছোট ছোট যেগুলো ক্ষেত্র সেটার আমরা স্কোয়ার করে নিলাম, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, সেটা যেটা দেবে তাদের যোগফল সাম করলাম, তার স্কোয়ার রুট করলে আমাদের 7 দেবে। নেক্সট পরবর্তী প্রশ্নে চলো প্রত্যেকে। ক্লিয়ার প্রত্যেকে? ইয়েস। চলো, অনুপাত থেকে আছে, প্রত্যেকে ফটাফট আনসার করো। 14 নম্বর প্রশ্ন। বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6। সংখ্যা দুটি কি, সংখ্যা দুটি কি কি? 49, 55, 91, 97, 21, 27 এবং 42, 54। প্রত্যেকে দ্রুত আনসার করো। হ্যাঁ, প্রত্যেকে জানো যে এগুলো তোমাদের একদম
হাতের নাগালের মধ্যে আছে, দেখবে আনসার করবে। হ্যাঁ, অনুপাত বলে দিয়েছি, তাদের গ্যাপ দেখে বুঝতে পারছো যে 2 2 = 6 1 3 21 29 এই 21 27 না। প্রত্যেকে বুঝতে পেরেছো কি বললাম? না বুঝতে পারলে চলো করে দিই। কি বলেছে স্যার? অনুপাত বলে দিয়েছে 7 9, এদের ডিফারেন্স কত? 7 9 ডিফারেন্স কত? 2, সেই 2 ইকুয়াল তোমরা 6 করে দেবে। কেন স্যার? এদের ডিফারেন্স মানেই তো বিয়োগফল, ঠিক আছে? তো তোমার লাগবে 7 সমান কত? 21, 9 সমান কত? 27। কেন তো? কেন বলো তো? এখানে কত গুণ আছে? 2 এর 6 কত গুণ? 2 থেকে 6 কত গুণ বলো প্রত্যেকে? 3 গুণ না? এখানে 3 গুণ করেছে, এটা 3 গুণ, তাহলে এদের সঙ্গে 3 গুণ করে দাও, এর সঙ্গে 3 গুণ করে দাও। চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো, অপশন সি। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার্স, আমি একটা কথা আবার বলবো, যদি কোনো অপশন বাই চান্স বাই মিস্টেক ধরো আমি বি করতে গিয়ে সিতে করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা পরবর্তীতে বলবে, আমি ঠিক করে দেবো, এ নিয়ে কোনো কমেন্ট করার দরকার নেই। ঠিক আছে, তো দেখতে থাকো শেষ অবধি, আশা করি ঠিকই হবে সবকিছু। চলো নেক্সট, ফটাফট আনসার করো প্রত্যেকে। 15, দেখো ফটাফট আনসার করো এবং দ্রুত আনসার করো এবং ভুল করে দাও, মানে ঠিক করে দাও প্রত্যেকে। চলো তো দেখি কতজন ঠিক করে কতজন ভুল করে। 100 মিটার দৈর্ঘ্যের একটি মেল ট্রেন বিপরীত দিক থেকে আসা 35 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ড মানে 5 সেকেন্ড অতিক্রম করবে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? 60 কিমি/আওয়ার, 32 কিমি/আওয়ার, 55 কিমি, 37 কিমি/আওয়ার। মজার একটি প্রশ্ন, দেখি ভুল কতজন করে না ঠিক কতজন করে। দেখো তোমরা যারা বলছো স্যার এই অঙ্কটা একদম কমন পেয়ে গেছি, তাদেরকে একটু বলবো ভাই একটু ভালো করে দেখে নাও, না হলে গলতি সে মিস্টেক, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এটা অনেকেই দ্রুত আনসার করতে গিয়ে তোমরা 55 করে দেবে, কারণ এই প্রশ্নটা তোমাদের যদি প্রিভিয়াস আমি করিয়ে থাকি তোমাদের 55 অ্যান্সার এসেছিল, অনেকে বুঝতে পেরেছো 55 স্যার, হ্যাঁ 55 তাই না, 55 এসছে। কিন্তু আজকের প্রশ্নটা একটু একটু ঘোরানো আছে, কারণ এখানে বলেছে 5 সেকেন্ড না, তা 5 সেকেন্ড মানে কত স্যার? 20 মিটার যাবে 1 সেকেন্ডে। হ্যাঁ, এটা হচ্ছে তার মিটার/সেকেন্ডে গতিবেগ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই 20টাকে আমরা ধরে কি করব? আমরা কিমি/আওয়ারে নিয়ে যাব। 4 8 গুণ কত? 72। এবার দেখো এই 72 হচ্ছে দুজনের রিলেটিভ স্পিড, তাহলে একজন বাদ দিয়ে দাও। বুঝতে পেরেছো কিছু? কারণ এখানে আসে কি আমাদের আগের দিন ছিল, বলো কে কে ভুল করেছো প্রত্যেকে, বি অনেস্ট, বলো কে কে ভুল করেছো আর কে কে ঠিক করেছো। তো একটু দেখবে ভুল হওয়ার চান্স অনেক আছে, কারণ অঙ্ক ডিজিট যদি চেঞ্জ করে দেয় না সব গেল। আমি এখানে ডিজিট চেঞ্জ করেছি, এখানে 4 ছিল, সম্ভবত আমি 5 করে দিয়েছি। তো অনেকে বুঝে নাও কিভাবে কি হলো। সঠিক আনসার আমাদের কিন্তু 37ই দেবে। পরবর্তী প্রশ্ন, ঠিক আছে নেক্সট, চলো। সিক্সটিন, দ্রুত করো। লুপ্ত প্রায় সংখ্যাটি কি হবে? লুপ্ত পদ কি হবে? তোমরা প্রত্যেকে জানো এই টাইপের প্রশ্ন তোমাদের করানো হয়েছে, বহুবার করানো হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। তো লজিক বুঝতে পেরেছো কিভাবে গেছে, এখানে কিভাবে গেছে? দেখো এটা যদি তোমরা একটু দেখে নাও যে 3 এর স্কোয়ার প্লাস 3, এটা দেখে নাও যদি 4 এর স্কোয়ার প্লাস 4, বুঝতে পারছো? এটা দেখো 5 এর স্কোয়ার প্লাস 5, এটা কি হবে স্যার? 6 এর স্কোয়ার প্লাস 6, 36 6 42। অপশন ডি, দিস ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছো? চলো, তো এইভাবে গেছি। তো তোমাদের প্রত্যেকে বলার যে আমাদের আনএকাডেমিতে যারা এখনো অবধি যুক্ত হওনি, তোমাদের কিন্তু যে কোর্সটা আমাদের পাবলিশ হয়ে গেছে অলরেডি, মিশন খাকি এবং কলকাতা পুলিশ এবং জেনারেল কম্বাইন, তোমাদের প্রভৃতি ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন নিতে অনেক অনেক হেল্প করবে এই কোর্সটি, কারণ এখানে তোমাদের বেসিক থেকে আমরা কিন্তু
সব ক্লাসগুলি দেব, ঠিক আছে। আগস্ট থেকে শুরু হচ্ছে, মানে বেসিক ক্লাস সবকিছু ম্যাথ, জিআই তো আমি আছি তোমাদের জন্য, আরো অনেক টিচার তোমাদের জন্য আছেন। সেখানে তোমাদের আমি তোমাদের ম্যাথ জিআইটা স্পেশালি দেখে দেবো, ঠিক আছে, একদম বেসিক থেকে। আর তোমাদের ইংলিশ মিজান স্যার আছেন, আলামিন স্যার জিকের জন্য আছেন। তো এভাবে তোমাদের অনেক এছাড়া আরো অনেক ফ্যাকাল্টি তোমাদের কিন্তু আছে, যারা কিন্তু তোমাদের নিয়মিত তোমাদের কিন্তু হেল্প করবে। বহু ক্লাস তোমরা করতে পারবে এবং প্রতিটি বিষয় তোমাদের একদম ক্লিয়ার করতে তোমাদের অবশ্যই আমাদের ক্লাসে যুক্ত হতে হবে। তোমরা প্রত্যেকে ক্লাসে জয়েন করবে, হ্যাঁ। প্লাস ফিচার্স গুলো অবশ্যই দেখে নেবে, কি কি ফিচার্স সেখান থেকে তোমরা পাচ্ছ, ঠিক আছে। মক টেস্ট দেওয়ার সুবিধা তোমাদের থাকছে। তো সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিতে অবশ্যই তোমাদের ক্লাস খুবই হেল্প করবে, এটাই বলার, ঠিক আছে। কারণ যারা ক্লাস করে তারাই বুঝতে পারবে যে সত্যি প্রিপারেশন কেমন হয়। চলো নেক্সট, দ্রুত। আর তার সঙ্গে তো ইউটিউবের ক্লাস তোমরা পাচ্ছ ফ্রিতে, তাই না? তো দুটো একসঙ্গে যখন কম্বাইন করে যে প্রিপারেশন করবে, একদম তুমি ফায়ার হয়ে যাবে, ফায়ার, বুঝতে পারছো? নেক্সট, দ্রুত আনসার করো। 17 রিলেশন আছে একটা, তো প্রত্যেকে সঠিক আনসার দাও। দেখো, পি এক্স এর মা, পি হচ্ছে এক্স এর মা এবং এক্স জেড এর স্ত্রী, এক্স জেড এর স্ত্রী, ওয়াই পি এর ভাই এবং কিউ পি এর স্বামী। তাহলে কিউ জেড এর কি হবে? ফটাফট আনসার করো। কিউ জেড এর কি হবে? জামাই, শ্বশুর, পুত্র নাকি পুত্রবধূ? জামাই, শ্বশুর, পুত্র নাকি পুত্রবধূ? ওকে, তো এখানে দেখো রিলেশন প্রত্যেকে বুঝতে পারছো। পি এক্স এর মা, পি হচ্ছে এক্স এর মা, ঠিক আছে, পি হচ্ছে এক্স এর মা, পি হচ্ছে এক্স এর মা, এক্স জেড এর স্ত্রী, এক্স হচ্ছে জেড এর স্ত্রী, ঠিক আছে। মানে এবার দেখো, মানে ও এক্সটা নেগেটিভ, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, ওয়াই পি এর ভাই, তাই না? ওয়াই পি এর ভাই, তাহলে এখানে একটা ওয়াই আছে, ওয়াই পি এর ভাই এবং কিউ পি এর স্বামী, কিউ হচ্ছে পি এর স্বামী। তাহলে পি এবং কিউ পরস্পর কিসে আছে? তারা রিলেশন বা একটা স্বামী স্ত্রী সম্পর্কে আছে, বুঝতে পারছো? এবার দেখো, তাহলে কিউ জেড এর কি হবে? ভালো করে দেখো, এটা যদি এর মা হয়, এর স্বামী এটা, তাহলে এর শ্বশুর হবে না? কিউ জেড এর কি হবে? শ্বশুর। কিউ জেড এর কি হবে? শ্বশুর। যদি উল্টোটা বলতো জেড কিউ এর কি হবে, তখন জামাই হতো। তাহলে অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ভালো করে দেখবে, রিলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের গুলিয়ে গেলে কিন্তু সব বেকার হয়ে যাবে। তো অপশন শ্বশুর এখানে রাইট অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ফটাফট আনসার করো। তোমাদের লেটার সিরিজ থেকে আছে, লুপ্ত অক্ষরটিকে নির্ণয় করো। এস, ভি, ওয়াই, বি, তারপরে আছে তোমাদের জিজ্ঞাসার চিহ্ন। প্রত্যেকে দ্রুত আনসার করো। সি, ডি, ই নাকি জি? সি, ডি, ই নাকি জি? প্রত্যেকে ফটাফট আনসার করো, দ্রুত। ঠিক আছে, তো দেখো যারা বুঝতে পেরেছো খুবই ভালো, যারা এখনো বুঝতে পারোনি, এখানে দেখো এস থেকে ভি গেছে, এস টি ইউ ভি, তাই না? এস টি ইউ ভি মানে +3 করতে পারো, +3 করে দাও। ভি ইউ আর ডব্লিউ এক্স ওয়াই, এটাও ওয়াই, জেড এ বি, বি সি ডি ই, তাই না? ই হবে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারছো? তো অপশন সি তে বসে আছে ই। নেক্সট, পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে চলো। খুব ভালো একটি প্রশ্ন, প্রত্যেকে মন দিয়ে পড়ে নাও, তারপর আনসারটি করে দাও, নাহলে কিন্তু ভুল হবে। পড়ো দেখি, আগে ভালো করে পড়ো। চলো ভালো করে পড়ে নাও। 5 ঘন্টা অন্তর মুম্বাইয়ের বিমান ছাড়ে, তথ্য কেন্দ্র থেকে জানতে পারলাম 25 মিনিট আগে বিমানটি চলে গিয়েছে, এখন সময় 10:45, তবে পরবর্তী বিমানটি কখন ছাড়বে? প্রত্যেকে বল, সঠিক আনসার দাও।
দ্রুত আনসার করবো থেকে 2:20, 3:30, 3:55, 3:20। বলো ABCD কি হবে? 2:20, 3:20, 3:30, 3:55। ফটাফট বলো, ফটাফট বলো কি হবে সঠিক আনসার দ্রুত। হ্যাঁ দেখো এই প্রশ্নগুলি অনেকের প্রবলেম হয়, কিচ্ছু নেই, একটু মানে কনসেন্ট্রেট যদি করো তাহলে বুঝতে পারবে ক্লিয়ার যে 5 ঘন্টা অন্তর বিমান ছাড়ছে। তাহলে যদি এখান থেকে 5 ঘন্টা পরে তুমি চলে যেতে, ভালো করে বুঝবে, ধরো 25 মিনিট আগেটা বাদ দিয়ে দাও, 10:45 থেকে যদি তুমি ধরতে, কত হতো স্যার? 5 ঘন্টা যোগ করে দাও, 10 5 15, 15 মানে কত? 3টে না? তাহলে 3:45, হ্যাঁ 10টা থেকে 5 ঘন্টা যাবে, তোমাদের 15টা দেবে, 15টা মানেই কিন্তু আমাদের 12টা 1টা 13 14 15, হ্যাঁ 3টে, তা 3:45 দিল, কিন্তু দেখা যাচ্ছে তার 25 মিনিট আগে বিমানটি চলে গেছে। তাহলে নিশ্চয়ই 25 মিনিট তোমার লেস করে দাও, তার থেকে 25 মিনিট আগে চলে গেছে, হ্যাঁ তাহলে 25 মিনিট বিয়োগ করে দাও, তাহলে আবার বিমানটি ছাড়বে, এখান থেকে 25 আউট করে দাও, প্রত্যেকে বুঝতে পারছো? তাহলে 3:20, হ্যাঁ পরবর্তী বিমানটি ছাড়বে 3:20-তে। কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকে? অ্যাকচুয়ালি তো যদি এখান থেকে এটা কম্পেয়ার করো তাহলে কিন্তু 3:45 হওয়ার কথা ছিল, কিন্তু তার 25 মিনিট আগে বিমানটি ছাড়া হয়ে গেছে, তাই নিশ্চয়ই 25 মিনিট তোমার তো লেস হবে না, 25 মিনিট লেস করতে হবে, 3:20। দিস ইজ দ্য রাইট আনসার, অপশন ডি, দিস ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট। চলো 20, দ্রুত আনসার করবো থেকে। ডিরেকশন টেস্ট খুব ভালো একটি প্রশ্ন। একদিন সকালে সূর্য ওঠার পর, মানে সূর্য উঠেছে, ভালো করে বুঝবে, মানে সকালবেলা সূর্য উঠে, না উঠলে কিন্তু হবে না কারণ ছায়া পড়েছে, বিক্রমের ছায়া পড়েছে তার বিপরীতে, না মানে তার বাম দিকে, সরি। এবার কি বলেছে? বিক্রম এবং শৈলেশ উঠোনে পরস্পরের বিপরীতমুখী, মানে ফেস টু ফেস না, বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছে, ওকে। তো বিক্রমের ছায়া যদি তার বাম দিকে হয়, শৈলেশের মুখ কোন দিকে ছিল? খুব ভালো একটি প্রশ্ন, প্রত্যেকে দ্রুত আনসার করো, দেখে নেবো সঠিক আনসার কি দিতে পারছে। দেখো যখনই আমাদের বলবে সূর্য ওঠার কেস, সূর্যটা এখানে করে দাও, বুঝতে পারছি মোটামুটি সূর্য ধরে না, এটা তো ইস্টে থাকবে, এটাই বোঝাতে যাচ্ছি, ইস্টে সূর্য থাকবে, কারণ আমরা জানি পূর্ব দিকে সূর্য ওঠে। এবার ধরো এখানে বিক্রম আছে, এখানে শৈলেশ আছে, হ্যাঁ তো এটা এভাবে লিখলে ভালো হবে, বিক্রম শৈলেশ। বলো এই ইস্টে যখন বিক্রম, আচ্ছা বিক্রম কোন দিকে মুখ করে আছে এটা অনেকে বুঝতে পারবে না, ওই দিকে ফিরে আছে, হয়নি, এটা ধরে নাও ওই দিকে মুখ করে আছে, মুখ কোন দিকে? ওই দিকে, হ্যাঁ তাহলে বিক্রমের বাম হাত এইদিকে পড়বে, এইদিকে লেফট হ্যান্ড পড়বে না, এটা হচ্ছে বাম হাত, বুঝতে পারছো? তাহলে তার বাম দিকে ছায়াটা পড়বে, ঠিকই আছে, একদম ঠিক আছে, এস অর নো? এবং শৈলেশ তো এইদিকে মুখ করে আছে না, শৈলেশের মুখ এইদিকে। চলো সেটাই জানতে চেয়েছে যে বিক্রমের ছায়া যদি তার বাম দিকে পড়ে, শৈলেশের মুখ কোন দিকে? তাহলে ইস্ট, এটা যদি ওয়েস্ট হয়, এটা নর্থ প্রত্যেকে জানো, আর এটা হবে সাউথ, তাই না? শৈলেশ সাউথে মুখ করে আছে, মানে দক্ষিণ দিক। বলো কার সমস্যা? দুজনে বিপরীত দিকে মুখ করে আছে, তাহলে বিক্রমের ছায়া তার বাম দিকেই পড়বে, কারণ ওই দিকে মুখ করে থাকলে তো ইস্টে সূর্য উঠলে এইদিকে বাম দিকে ছায়া পড়বে না, ওয়েস্টে ছায়া পড়বে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে শৈলেশ বাবু কোথায় আছে? শৈলেশ বাবু সাউথে, মানে অ্যাকচুয়ালি মুখ মানে সাউথে, মানে দক্ষিণ দিকে মুখ করে আছে, পিছন দিকে ফিরে। কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকে? ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমি যাব, প্রত্যেকে বুঝে নাও। অপশন ডি, দক্ষিণে মুখ করে আছে শৈলেশ। চলো 21, দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো প্রত্যেকে। একজন লোক 3 কিমি উত্তরে হাঁটলো বাম দিকে, তারপরে গেল কি বাম দিকে 2 কিমি, তারপরে সে আবার বাম দিকে 3 কিমি গেল, তাহলে তারপরে ডান দিকে সোজা হাঁটলো, ঠিক আছে? এখন সে কোন দিকে? এখন সে কোন দিকে?
দ্রুত আনসার করবো থেকে এ বি সি আর ডি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এই ডান বাম যদি গুলিয়ে যায় তো সব গেল, তো খুব সাবধানে করবে। ডান বাম অনেকের গুলিয়ে যায়, বুঝতে পারে না কোন দিকে যাবে, তাই না? তো সাবধানে করবে। অ্যাকচুয়ালি খাতার উপরের দিকে আমরা নর্থ ধরি, হ্যাঁ, ইস্ট মানে আমরা ডান দিকে যাব, বুঝতে পারছো? ওকে, তো সঠিক আনসার অনেকের আসছে, দেখে নেবো সঠিক আনসার কি হচ্ছে। দেখো, একজন লোক 3 কিমি উত্তরে হাঁটলো, তাহলে যেটা বললাম এটা সেন্টার ধরলে 3 কিমি গেল উত্তরে, নর্থ ওয়াইজ গেল 3 কিমি, এটা 3 কিমি ধরো। এবার কি করেছে, বাম দিকে 2 কিমি গেল, আবার এখান থেকে বাম দিক মানে এদিক পড়বে, এদিকে গেল 2 কিমি, বুঝতে পারছো? মানে ওয়েস্ট ওয়াইজ গেল 2 কিমি। এবার সে কি করলো, তারপর সে আবার বাম দিকে 3 কিমি গেল। আচ্ছা, এইদিকে যদি মুখ করে থাকে তার বাম দিক নিচের দিকে পড়বে না, নিচের দিকে আবার 3 কিমি গেল, মানে এটা ইকুয়াল হবে 3 কিমি গেল। এখান থেকে কি করেছে, তারপরে ডান দিকে সোজা হাঁটলো। আচ্ছা, মুখ যখন নিচের দিকে থাকবে, আমার মুখ উপরের দিকে, আমাকে খেয়াল করো, আমার মুখ উপরের দিকে, তাহলে আমার ডান দিকে এদিকে পড়ছে, ওর মুখ নিচের দিকে, ডান দিকে এদিকে পড়বে না, তাহলে এদিকে চলে যাবে আবার সোজা। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে অবশ্যই বুঝতে পারছো সে এখন কোন দিকে, এদিকে যদি আমাদের ইস্ট হয়, বুঝতে পারছো, এদিকে ওয়েস্ট হবে, তাই না? তাহলে পশ্চিম দিকে আসে। অপশন বি। নেক্সট, পরবর্তী প্রশ্ন। টোয়েন্টি টু, দ্রুত আনসার করো প্রত্যেকে। কোনো ভাষায় ওয়াটারকে বলে ব্ল্যাক, ব্ল্যাককে ট্রি, ট্রিকে ব্লু, ব্লুকে রেন, রেনকে পিঙ্ক, এভাবে বলেছে না? পিঙ্ককে ফিশ বলে, তবে কালার অফ স্কাইকে ওই ভাষায় কি বলা হবে? কালার অফ স্কাইকে ওই ভাষায় কি বলা হবে? ব্লু, ফিশ, রেন নাকি পিঙ্ক? ফটাফট আনসার করো প্রত্যেকে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, তোমরা জানো প্রত্যেকে। এখানেই টার্গেট করতে হবে যে কোন জিনিসটাকে আমাদের বলেছে, যে স্কাই মানে হচ্ছে আমাদের কালার অফ স্কাই, তাই না? তাই স্কাই মানে আমরা ব্লু ধরি, জানি, তাই না? স্কাই মানে ব্লু, কালার অফ স্কাই আমরা ব্লু ধরি, তাহলে ব্লুকে বলেছে আমাদের রেন, ব্যাস এটুকুই। ব্লুকে বলেছে আমাদের রেন, আর কিচ্ছু দেখবো না। রেন যখনই আমাদের বলে দিয়েছে ব্লুকে বলেছে রেন, তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার, আমাদের রেন। চলো, কালার অফ স্কাই, ঠিক আছে, অবশ্যই আমরা প্রত্যেকে জানি ব্লু, এগুলো এভাবে করব। সেই ব্লুকে আমাদের টার্গেট করেছে রেন, ব্যাস। অনেকে ভাববে স্যার এটা কোনোদিন হয়? হ্যাঁ, এটা সাংকেতিক, মানে তোমাদের যে কোড করেছে এইভাবে, কোড কোড সেভাবে হবে না। চলো, গুড কোশ্চেন, একটা ভালো প্রশ্ন আছে তোমাদের, দ্রুত আনসার করো। ডিভিজিবিলিটি থেকে, তাই না? তোমাদের বিভাজ্যতা যে চ্যাপ্টার আছে না, 11 দ্বারা বিভাজ্য এখানে কোনটি? তাহলে লুপ্ত সংখ্যা হবে। একটা লুপ্ত প্রায় বা লুপ্ত সংখ্যা স্টার মেরে দিয়েছে, সেই স্টারের জায়গায় তুমি কি বসাবে? দ্রুত আনসার করো। 8 স্টার 3 5 7, এই সংখ্যাটি 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে তোমাদের স্টার মার্ক স্থানে কি বসাতে হবে? 4 1 3 নাকি 2? ফটাফট আনসার করো প্রত্যেকে। চলো, লাইক শেয়ার করে দাও প্রত্যেকে, দ্রুত শেয়ার করে দাও এবং লাইক করে দাও প্রত্যেকে। শেষ অবধি টিকে থাকো, এই টিকে থাকাটা একটা বড় ব্যাপার, অনেকে টিকে থাকতে পারে না, তাই না? 1 ঘন্টার ক্লাস বা একটু বেশি ক্লাস হলে অনেকে সমস্যা হয়ে যায়। তো আমি বলবো প্রত্যেকে আজকে ক্লাসটা মজার সঙ্গে করো, কারণ ক্লাসে মজা যদি না পাও তাহলে কিন্তু ক্লাস করে কোনো লাভ নেই, বোরিং ক্লাস করে কোনো লাভ নেই। তোমরা একটা ইন্টারেস্ট বা একটা মজার, একটা উদ্দীপনার সঙ্গে ক্লাসগুলি করবে, কারণ প্রতিটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা জানো যে এখান থেকে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে, সবকিছুর প্রিপারেশন আমরা দিয়ে থাকি। ম্যাথ ক্লাস, ডিআই ক্লাস, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, সব ক্লাস তোমরা কিন্তু পাও এখান থেকে, তোমাদের কিন্তু আর কোথাও যেতে হবে না। চলো, তো 8 স্টার 3 5 7, তাই না? তো এখানে ফটাফট দেখো ফরম্যাট কি আছে স্যার। ফরম্যাট প্রত্যেকে জানো যে এই ফরম্যাটটাকে আমরা এভাবে লিখি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, হ্যাঁ, 8 3 11, 11-এর সাথে 18, না? তাই তো? তো তারপরে এটার সঙ্গে এটা, মানে এর সঙ্গে জাস্ট 5 এবং তার সঙ্গে কি বিয়োগ করলে প্রত্যেকে দেখো, তাহলে কিন্তু আমাদের দিয়ে দেবে 11 দ্বারা বিভাজ্য। এস অর নো?
ঠিক আছে। হ্যাঁ, তোমরা প্রত্যেকে জানো, তাহলে এখানে অবশ্যই তোমাদের এই টার্মগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, এই দুটো টার্ম। তাহলে এখানে 5 5 বাদ দিয়ে দিলে আমাদের দিচ্ছে কত? 13 না? তাহলে আরেকটা স্টারের জায়গায় 2 হবে সঠিক আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। 11 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে যে অড পজিশন ভালো করে বুঝে নাও। এই পজিশনটা, হ্যাঁ মানে বিজোড় স্থান, এইটা এবং এইটা যোগ করো, 18 দিল না? এবং এটা হচ্ছে আমাদের জোর পজিশনে আছে, যোগ করলাম 5 এবং স্টার, 5 বিয়োগ করে নিলাম 13 দিল। 13 থেকে আর কি বিয়োগ করলে আমাদের 11 দেবে? এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অবশ্যই এই স্টার চিহ্নিত স্থানে 2 ছাড়া কিছুই বসবে না। নেক্সট, পরবর্তী প্রশ্ন। বুঝতে পেরেছো? চলো ফার্স্ট করো দেখি, খুব সুন্দর একটি ম্যাথ আছে। দ্রুত আনসার করো। দেখো এই ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় হয়েছে, মানে আগের ক্লাসগুলিতে হয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, কখনোই কিন্তু আনসারগুলো কিন্তু মুখস্থ করবে না। মক টেস্ট আমি কিন্তু ডিজিট চেঞ্জ করতেই পারি, ঠিক আছে? তখন কিন্তু তোমরা কেস খেয়ে যাবে। তো সঠিক তোমরা বার করে আনসার দেবে যে সঠিক আনসার স্যার এটা হচ্ছে, ঠিক আছে? ওকে, তো চলো ফটাফট দেখো। যারা আনসার দিচ্ছ তো খুবই ভালো, যারা দিতে পারছো না, এখানে ব্যাপারটা কি ঘটেছে দেখো। 9 জন শিশু একটি কাজ 360 দিনই করে, মানে এই যে 9 × 360, এটা হচ্ছে শিশু, চাইল্ড, তার সঙ্গে আমরা কি করব, লোক, 18 জন লোক সেই কাজটি করে দিচ্ছে 72 দিনে। তাই এদের রেশিও আমরা একটা করে নেবো যে কতজন লোক সমান কতজন শিশু। তো একটু যদি ঠিকঠাক করে দেখো, 36 দিয়ে কাটো, 36 দিয়ে 2 দেবে, এখানে 10 দিল না? এই 9 দুগুণে 18 করে দাও, 2 দিয়ে 5 করে দাও। তাহলে অ্যাকচুয়ালি 5টা শিশু, হ্যাঁ 5 চাইল্ড ইকুইভ্যালেন্ট আমাদের 2 ম্যান। এই জিনিসটা আমাদের দরকার, আমরা করে নেবো, ফটাফট করে নেবো। তাহলে আরেকটা কেস বলেছে কি, সেই কাজটি আবার, মানে 9টা শিশু যে কাজটি 360 দিনই করে, সেই কাজটি আবার আমাদের করছে কি, সেই কাজটি আমাদের করে দিচ্ছে 12 জন মহিলা 162 দিন। এদের মধ্যে একটা রেশিও করে নেবো, কারণ আমাদের দরকার কতগুলি শিশু ওই কাজটি করবে, আমরা সব শিশুদের ট্রান্সফার করবো, নাহলে কিন্তু হবে না। তো ফটাফট দেখে নাও, এখান দিয়ে আমরা কাটাকুটি করে দেবো। 12 দিয়ে আউট করে দাও, 3 × 34, ঠিক আছে? 9 দিয়ে আউট করে দাও, 9 কে 9, 8 9 72, 3 5। হ্যাঁ মানে ব্যাপারটা দিল কি, 5 জন শিশু সমান আমার 3 জন মহিলা, ফিমেল। ব্যাস এই দুটো জিনিস জানলে আমার হয়ে গেল। ফটাফট আমরা চেঞ্জ করে নেবো কি, 4 জন লোক, তাহলে 4 জন ম্যান, 12 জন মহিলা এবং 10 জন শিশু, তাই না? 10 জন চাইল্ড, সেটা আমাদের বলে দিয়েছি। 4 জন ম্যান সমান 4, দেখো 2 জন ম্যান সমান 5 জন চাইল্ড, তাহলে 4 জন ম্যান সমান 10 জন চাইল্ড, আমরা চাইল্ডে নিয়ে যাচ্ছি সবগুলো। এবার দেখো 3 জন ফিমেল সমান 5 জন, তাহলে 12 জন মানে এর 4 গুণ, এর 4 গুণ করে দাও, মানে 20 জন চাইল্ড দেবে। আর এখানে 10 চাইল্ড তো আছেই, টোটাল চাইল্ড দিল আমার কত, 40 জন চাইল্ড। বোঝা গেল? এবার খেয়াল করো, 9 জন শিশু যে কাজটি 360 দিনে করে, বুঝতে পেরেছো? 9 জন শিশু যে কাজটি 360 দিনে করে, 40 জন করলে তার কম লাগবে না? সময় তো কম লাগবে না, বেশি লাগবে? কম লাগবে। কত গুণ? 9 গুণ, এখানে 9 দিয়ে গুণ করে দাও, 9 9 81 দেবে। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক এটা বুঝতে হবে তোমাদের, নাহলে কিন্তু হবে না। ওকে, যারা বুঝতে পারোনি তাদের ক্ষেত্রে এভাবে করতে হবে যে একজন যখন করতো তখন কিন্তু 360 × 9 এতদিন বেশি দিন সময় লাগতো, যখন 40 দিন করবে এটা লাগবে। ঠিক আছে, কাটাকুটি করো, 81। নেক্সট, পরবর্তী প্রশ্ন। এটা ভালো প্রশ্ন ছিল, মডারেট প্রশ্ন, প্রত্যেকে দেখতে পাচ্ছ। আমরা কি করলাম, চাইল্ডে কনভার্ট করলাম, চাইল্ডে কনভার্ট করে আমরা ম্যাথটি করলাম। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, ফটাফট দেখে নাও।
প্রিভিয়াস এগুলো তোমাদের করানো আছে, তো দ্রুত আনসার করবে, ফার্স্ট করবে, ফটাফট আনসার করবে। দেখো এ একটি দ্রব্য বি কে 15% লাভে এবং বি ওই দ্রব্য সি কে 5% ক্ষতিতে বিক্রয় করে, তাহলে মোট কত লাভ বা ক্ষতি হবে? মোট কত লাভ অর লস হবে? ওকে ওকে ওকে, অনেকে বুঝতে পেরেছো তো, এটা ফটাফট করে দেবো। এ যে জিনিসটা 100 টাকায় কিনছে, সেই জিনিসটা বি কে বেচছে কত টাকায়? 15% লাভ করছে। কত পার্সেন্ট? 15% লাভ করে 115তে বেচছে, ঠিক আছে। তাহলে বি সেটা সি কে আবার লস করে বেচছে 5%, তাহলে 115 5% করে দাও, মানে 95/100 এখনো থাকবে। এটা ক্যালকুলেশন প্রত্যেকে করো, ঠিক আছে। তো এটা তোমাদের অবভিয়াসলি দেবে 109.25, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের 100 থেকে আউট করে দাও, মানে 100টার মধ্যে সিপি ছিল না, তাহলে এর থেকে 100 যদি বাদ দিয়ে দিই 9.25 এখনো লাভ আছে। তাহলে প্রশ্নটা কি আছে? মোটের উপর কত পার্সেন্ট লাভ হয়েছে? মোটের উপর লাভ দাঁড়িয়েছে আমার 9.25, মানে 25% লাভ এখনো কিন্তু আছে। কনসেপ্ট ক্লিয়ার? এখানে কিন্তু 15% লাভ হওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে গল্পটা কি হয়েছে, এখান থেকে আবার তোমার লস খেয়ে গেছে 5%। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে এগোবো, দ্রুত করে নাও। সঠিক আনসার আমাদের বি। ওকে, এই প্রশ্নটি দেখো, এক ব্যবসায়ী 5000 টাকার কাপড় কিনে কিছু কাপড় 10% লাভে এবং কিছু কাপড় 4% ক্ষতিতে বিক্রি করায় মোটের উপর তার 100 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে তাহলে যে দুটি অংশ লাভ এবং লস, সেই দুটি অংশের তোমার অনুপাত তোমাকে বার করতে হবে কত? 1:6 নাকি 2:3 নাকি 1:4 নাকি 1:2? 3:2, 3:2। ঠিক আছে, চলো তাহলে এই প্রশ্নটি কিভাবে করবে প্রত্যেকে বলো, এই প্রশ্নটি কিভাবে করবে বলো। ওকে, তো এই প্রশ্নটি দেখো, আমি বলবো টোটাল আমার দেখতে হবে যে কত পার্সেন্ট লস খেয়েছে। আমরা তো দেখতে পাচ্ছি যে এত পার্সেন্ট লাভ হয়েছে, এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, তাহলে মোটের উপর ওভারঅল 100 টাকা ক্ষতি হয়েছে। তাহলে মোট আমাদের কত? মোট হচ্ছে আমাদের 5000, তাহলে 100 টাকাটা 5000-এ কত পার্সেন্ট প্রত্যেকে বলো দেখি, কত পার্সেন্ট হবে বলো। বুঝতে পারছো না? একটা 100 দিয়ে গুণ করে দাও, যেহেতু পার্সেন্টেজ করবো, তাহলে 50 দুগুণে 100, মানে 2% আমাদের ক্ষতি ওভারঅল। হ্যাঁ, মোটের উপর ক্ষতি হয়েছে কত? 2%। মোটের উপর ক্ষতি কত হয়েছে আমাদের? 2% ক্ষতি হয়েছে, কারণ সেই 100 টাকে আমরা পার্সেন্টেজে নিয়ে গেলাম। 100 টাকা আমরা কি করলাম? 5000-এ পার্সেন্টেজ করলাম 2%। এবার স্যার কি করব? এবার করব আমরা যে দেখো আমরা অ্যালিগেশন করব, তাহলে 10% লাভ 10 প্লাস রাখবো, আর এদিকে 4% ক্ষতি -4 করে দেবো। কেন? ভালো করে বুঝে নাও, কারণ আমরা মাইনাস ক্ষতিটাকে মাইনাস আকারে লিখতে পারি, আর এখানে 2 ক্ষতি না, -2 করে দাও। এই তিনটে জিনিসের তোমরা অ্যালিগেশন করো। চলো, বুঝতে পারছো? দেখো 10 থেকে -2, মানে এখানে 12 দেবে। এখানে তোমাদের -2 -4 থেকে -2 করে দিলে তোমাদের 2 দেবে অ্যাকচুয়ালি, তাহলে রেশিওটা যাবে 1:6-এ। বলো কি বুঝতে পারছো? এই যোগ বিয়োগগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে কিভাবে করলাম। হ্যাঁ, এই 10 থেকে -2 মানে +2 হয়ে যাবে, আর -2 থেকে -4 মানে এটা +4 হয়ে যাবে, +4 থেকে -2 মানে 2 দেবে। ঠিক আছে, এগুলো তোমরা একটু করে নেবে। তাহলে অপশন বি তে বসেছে সঠিক আনসার। প্রত্যেকে দেখে নাও যে দুটি অংশ যেটা লাভ করেছে, না এটা অ্যাকচুয়ালি লাভ করেছে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি লাভ করেছে, এটাতে লাভ করেছে, এটাতে ক্ষতি। তাহলে লাভ আমাদের 1 অংশে করেছে, ক্ষতি হয়েছে 6 অংশে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 27। দ্রুত আনসার করো, প্রত্যেকে ফার্স্ট করো। বার্ষিক সরল সুদের হার 6 টাকা 6.5 টাকা থেকে 8 টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 40.5 টাকা বৃদ্ধি পায়, মূলধন কত হবে? ফটাফট আনসার করো প্রত্যেকে, ফটাফট আনসার করো।
এগুলো তোমাদের করানো আছে, সিম্পল ইন্টারেস্ট থেকে আছে। দ্রুত আনসার করো, 2500, 2700, 3000 নাকি 3500? আনসার দাও, সঠিক আনসার অপশন এ, বি, সি অর ডি। প্রত্যেকে দ্রুত যারা যুক্ত হয়েছো প্রত্যেকে সেশনটাকে একটু শেয়ার করতে থাকো, অবশ্যই একটা করে থামস আপ করে দাও ফটাফট সুন্দর। ঠিক আছে, তো সঠিক আনসার অনেকে বলছো। ওকে, সঠিক আনসার আমি পাচ্ছি, দেখে নেবো সঠিক আনসার কার কার হচ্ছে কার কার হয়নি। তো দ্রুত দেখে নাও, এখানে সিম্পল ইন্টারেস্ট ফরম্যাট ইউজ করে দাও, যে এখানে কি বলেছে 6.5, তাই না? সেটা থেকে যখন 8% হয়ে গেছে, তো ডিফারেন্সটা একটা আমরা দেখে নেবো যে 1.5, এটা মানে কিন্তু আমাদের 3/2 না? এই 3/2 মানে কিন্তু অ্যাকচুয়ালি এই আয়টা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 3/2 মানে আমাদের যে আয়টা বৃদ্ধি পেয়েছে কত স্যার? 40.5। ঠিক আছে, তাহলে আমার কি দরকার? 100 কত হবে বুঝতে পারছো? এটা উল্টে যাবে না, 2/3 করে দাও ইন্টু 100 করে দাও, এই জন্য একটা শূন্য একটা শূন্য। ঠিক আছে, হান্ড্রেড দিয়ে আমি ডাইরেক্ট গুণ করে দিলাম, এখান থেকে পয়েন্ট তুলে একটা শূন্য ওইদিকে বাড়িয়ে দিলাম, বুঝতে পেরেছো? 2700, দিস ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। তাহলে টোটাল আমাদের মূলধন দেবে কত? 2700 টাকা। 28, দেখো সিম্পল ইন্টারেস্ট থেকে আছে, দ্রুত তোমরা আনসার দাও, সঠিক আনসার দাও। চলো চলো চলো, কি বলেছে? কত সময়ে 10,000 টাকার 6% বার্ষিক সুদের হারে সরল সুদ 450 টাকা হবে? 3 মাস, 9 মাস, 10 মাস নাকি 1 বছর? 3 মাস। দ্রুত আনসার করো প্রত্যেকে, ফার্স্ট করো দেখি। আচ্ছা দেখো, এখানে তোমাদের কি দরকার? পি পেয়ে গেছো না 10,000, পি পেয়ে গেছো 10,000। ঠিক আছে, আর পেয়ে গেছো তোমাদের 6%। ঠিক আছে, আই জানো তোমাদের সুদ 450। দরকার কি স্যার আমাদের? আমাদের দরকার হচ্ছে টি। টি এর ভ্যালু আমরা জানি না, টিটা আমাদের দরকার। তো টি ইকুইভ্যালেন্ট আমরা প্রত্যেকে জানি, টি ইকুইভ্যালেন্ট আমাদের 100 ইন্টু আই, আই মানে হচ্ছে 450 ডিভাইডেড বাই পি মানে 10,000 ইন্টু 6। ঠিক আছে, তিনটে আউট করো। দেখো 3/4 আমাদের দিয়ে দিল, 3/4 বছর মানে আমাদের কত? 12 দিয়ে গুণ করে দাও মানে 9 মাস। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো কিন্তু জাস্ট বোঝানোর জন্য, এগুলো কিচ্ছু না। তোমরা যারা রেগুলার ক্লাস করতে পারো বা ক্লাসে জয়েন থাকো তারা জানো যে এগুলো স্যার কিছুই না, এটা কিন্তু এমনি লিখলাম, এটা হচ্ছে আমাদের জিস্ট 2 লাইনে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে চলো, দ্রুত আনসার করো। আজকে সঠিক আনসার হলো অপশন বি। চলো, তোমাদের একটা ভেন আছে, দ্রুত আনসার করবে, ফটাফট আনসার করবে। চলো, 4 নম্বর হচ্ছে কোনোটিই নয়। তিনটে জিনিস দেখো, চিন্তা, বুদ্ধি এবং শক্তি, এই তিনটে ভেন দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে। সঠিক আনসার প্রত্যেকে দাও, এ, বি, সি অর ডি। চলো, কি হবে? এ হবে, এ হবে, চিন্তা, বুদ্ধি, শক্তি হবে, বি হবে, সি হবে? বুঝতে পারছো না না? ওকে, দেখো এখানে তোমাদের ক্লিয়ার বুঝতে হবে, চিন্তা, বুদ্ধি, শক্তি, এই তিনটে জিনিস আমাদেরকে তিনটে আলাদা আলাদা বৈশিষ্ট্য এখানে লুকিয়ে আছে, তাই না? তো এখানে আমাদের বুঝতে হবে যে কোনোটিই নয়, এটা হচ্ছে কন্ডিশন
অপশন বি এই অপশনটা স্যাটিসফাই করবে, কারণ চিন্তা একটা আলাদা জিনিস, বুদ্ধি, শক্তি, হ্যাঁ, তিনটে কিন্তু আলাদা আলাদা বিষয়কে প্রকাশ করছে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে চো, প্রত্যেকে এগো দ্রুত। দেখো 30, ফটাফট আনসার করো দেখি। দ্রুত আনসার করো প্রত্যেকে। দেখো পেইন্ট আর্টিস্ট বলেছে উড কি হবে? পেইন্ট আর্টিস্ট হলে উড কি হবে? ফার্নিচার, ফরেস্ট, ফার্নিচার, ফরেস্ট, ফায়ার নাকি কার্পেন্টার? প্রত্যেকে দ্রুত আনসার করো। পেইন্ট যদি আর্টিস্ট হয় উড কি হবে? ঠিক আছে, তো দেখো সঠিক আনসার এটাই হবে যে আর্টিস্ট পেইন্টের সঙ্গে যুক্ত, তাহলে কার্পেন্টার উডের সঙ্গে যুক্ত হবে। অপশন ডি দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশন ডি দিস ইজ দ্য রাইট আনসার। অন্যগুলো তোমরা দেখো হবে না, কারণ এগুলো কিন্তু বোঝাচ্ছে আর্টিস্ট যিনি পেইন্ট করে, কার্পেন্টার সেটা কাঠের কাজ করে, এভাবে বোঝাতে যেতে। ঠিক আছে, নেক্সট সুতোর মিস্ত্রি অ্যাকচুয়ালি। পরবর্তী প্রশ্নের দিকে চলো, 31, দ্রুত আনসার করার প্রত্যেকে দেখে নেবো সঠিক আনসার কাদের কাদের ঠিক হচ্ছে। ঠিক আছে, তো এটা দেখো একটা সিরিজ আছে, খুব সুন্দর একটি সিরিজ আছে যে কিভাবে চেঞ্জ হয়েছে, প্রত্যেকে গ্যাপগুলো নিয়ে নাও। গ্যাপ নিলে বুঝতে পারবে স্যার কিভাবে গ্যাপ গেছে। দেখো প্রথমত যদি গ্যাপ এভাবে নাও যে 1 থেকে 3, 3 থেকে 4, মানে এখানে তোমাদের কত বেড়েছে? 2 বেড়েছে না, এটা কত বেড়েছে? 5 বেড়েছে। তারপরে দেখো অনেক বেড়ে গেছে, কত? 28 বেড়ে গেছে না? তো কিভাবে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তারপরে দেখো আবার 6 বেড়েছে। তো গ্যাপ নিলে কিন্তু এখানে হবে না, একটা নির্দিষ্ট রুলস তোমাকে মেনটেন করতে হবে, সেটা একটু ভালো করে দেখে নাও যে এটা এর কত গুণ হয়েছে স্যার বলো তো। 1 থেকে 3 কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে না? এটা দেখো 4 বেড়েছে, এভাবে চল। ঠিক আছে, ওকে, এটা কত হয়েছে? 7-এর 5 গুণ, এটা কত বেড়েছে? 6 বেড়েছে। বুঝতে পেরেছো? এটা কত স্যার? 7 গুণ করে দাও। ঠিক আছে, 41-এর 7 গুণ, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা অবশ্যই 8 যোগ হবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে একটা গুণ হচ্ছে একটা যোগ হচ্ছে, এই ফরম্যাট তোমাকে মেনটেন করতে হবে, নাহলে কিন্তু হবে না। এটা দেখো গুণ হয়েছে, গুণগুলোকে আমি টার্গেট করছি, এগুলো গুণ হয়েছে, এগুলো যোগ হয়েছে। তো চলো আমাদের সঠিক আনসার কিন্তু দেবে 287 প্লাস 8, 287 প্লাস 8, 295, দিস ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে বুঝতে পেরেছো? অপশন বি দিস ইজ দ্য রাইট আনসার। বলো প্রত্যেকে, আশা করি বুঝতে পেরেছো, এটা হবেই হবে, এটা ছাড়া অন্য কিছু সম্ভব নয়। চলো 32, ফটাফট আনসার করো। একটি ক্যালেন্ডার থেকে তোমাদের প্রশ্ন আছে, দ্রুত আনসার করো, দেখে কে বলতে পারে, ফটাফট করো। যদি কোনো মাসের সপ্তম দিন শুক্রবার থেকে 3 দিন আগে হয়, তবে ওই মাসের 19 দিন বা 19 তারিখ কি বার ছিল? ঠিক আছে, তো প্রত্যেকে ক্যালেন্ডার রুলস যদি জানো তাহলে এটা পারবে। এখানে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে কোনো মাসের সপ্তম দিন শুক্রবারের থেকে 3 দিন আগে হয়। ঠিক আছে, মানে বুঝতে হবে যে 7 নম্বর দিনটা শুক্রবারের 3 দিন আগে ছিল। হ্যাঁ,
শুক্রবার অ্যাকচুয়ালি কি, শুক্রবার মানে তার সঙ্গে 3 দিন যোগ করে নিতে হবে, মানে ফ্রাইডে অ্যাকচুয়ালি ওই 7 নম্বরের সঙ্গে 3 দিন যোগ করলে শুক্রবারে যাবে, এটা বুঝতে পারছো প্রত্যেকে। হ্যাঁ, সপ্তম দিন শুক্রবারের 3 দিন আগে ছিল, তাহলে সপ্তম দিনের সঙ্গে 3 দিন যোগ করলে শুক্রবার পাবো আমরা, এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাহলে 10তম দিন যেটা 10th অ্যাকচুয়ালি আমাদের 10 তারিখ, হ্যাঁ 10 তারিখ ছিল আমাদের শুক্রবার, ঠিক আছে। তাহলে আমাদের দরকার 19 তারিখ, তাই না? 10 থেকে 19 মানে 9, তাহলে আমরা একটু বুদ্ধি করে 10 + 7 করে দেবো 17। 17 তারিখটা আমাদের যাবে শুক্রবারেই যাবে, কারণ আমরা জানি 7 দিন পর পর সেই ডেটটা রিপিট করে। 17 থেকে 19 জাস্ট 2 দিন না, 2 প্লাস এদিকে আমরা 2 প্লাস করে দেবো, মানে শুক্র প্লাস 2 মানে আমাদের দেবে কত, রবিবার। প্রত্যেকে বুঝতে পারছো? সানডে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। দেখে নাও প্রত্যেকে। 33 পিতা পুত্রের একটা ম্যাথ আছে, পিতা পুত্রের বয়সের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে। প্রত্যেকে দেখতে থাকো, আর দুটো মাত্র প্রশ্ন আছে, প্রত্যেকে শেষ অবধি জুড়ে থাকো, দেখো তোমাদের স্কোর কত আসছে, প্রত্যেকে বলে যাবে যে আমার স্যার এত স্কোর এসছে, ঠিক আছে? দ্রুত আনসার করো প্রত্যেকে। দেখো, পিতা 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল, পিতা বর্তমানে পিতা পুত্রের বয়স অনুপাত 4:1, তাহলে পিতার বর্তমান বয়স কত, 40, 50, 60 নাকি 70? ভালো করে দেখো, 10 বছর আগে বলেছে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ, বর্তমানে পিতা পুত্রের বয়স অনুপাত এত। চলো 40, 50, 60 নাকি 70? প্রত্যেকে সেশনে যারা যুক্ত আছে একটা দ্রুত লাইক করে দেবে, যারা এখনো অব্দি লাইক করুন সেশনটাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। তো দেখতে থাকো আনসার দিয়ে কত আসে, যে পিতার বয়স কত, তাই না? পিতার বর্তমান বয়স কত? দেখো এখানে 10 বছর আগে, আফটার 10 মানে তার বিফোর 10 ইয়ার্স, 10 ইয়ার্স এগো তোমাদের বলেছে কত, পিতা পুত্র, ঠিক আছে, পুত্র এক্স, পিতা 10x, তাই না? তাহলে এবার কন্ডিশন বলেছি, এই যে পিতা এই যে পুত্র এদের বর্তমান মানে জাস্ট 10 করে যোগ করে দাও, 10 করে যোগ করে নাও, এদের রেশিও যাবে 4:1। দ্রুত আনসার করো, এটা গুণ টুন করে দাও, তাহলে 4x + 10 ইকুয়াল 10x প্লাস 4x + 40 ইকুয়াল 10x + 10। তাহলে x গুলোকে একদিকে করো, মানে 6x ইকুইভ্যালেন্ট 30 দেবে, x এর ভ্যালু দেবে আমাদের কত, 5। x যখন 5 দেবে, আমার দরকার কি স্যার, আমার দরকার হচ্ছে বর্তমান বয়স, নট এটা, এটা কিন্তু আমাদের পূর্ব, হ্যাঁ বর্তমান বয়স আমাদের এটা, এটা কিন্তু আমাদের 10 বছর আগে, বর্তমান বয়স এটা কোনটা, 10x + 10 হচ্ছে পিতা, এটা হচ্ছে পুত্র। তাহলে পিতার বর্তমান বয়স কত, 5 × 10 = 50 + 10 60। বুঝতে পারছো, 60 হচ্ছে পিতা, বর্তমান চেয়েছে, পুত্র বললে বর্তমান কত হতো, পুত্র বলো, পুত্র 15 বছর বর্তমান, বুঝতে পেরেছো, 10 + 5 15। নেক্সট পরবর্তী প্রশ্ন, এটা অপশন টেস্ট দিয়ে খুব তাড়াতাড়ি করে দেওয়া যায়, ঠিক আছে, অপশন টেস্ট দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা যেটা খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, বার্ষিক 16.23% হারে 3 বছরের কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে এত টাকা হয়, তবে ওই পরিমাণ টাকার একই সুদের হারে সরল সুদ কত হবে? তবে ওই পরিমাণ টাকার মানে ওই একই পরিমাণ টাকার একই সুদের হারে একই সময়ে সরল সুদ কত দেবে? দ্রুত আনসার করো প্রত্যেকে। তো দেখো, এই প্রশ্নটি তোমাদের করতেই হবে, কারণ খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রত্যেকে দেখেই বুঝতে পারছো যে 16.23% মানে আমি বারবার তোমাদের বলে দিয়েছি, এটা মানেই তোমাদের মাথায় আসতে হবে স্যার কত, কে বলতে পারবে? 1/6, তাই না? 1/6, 1/6 মানে হচ্ছে যদি আসল 6 টাকা হয়, সুদ আসল দেবে 7 টাকা। কনসেপ্ট ক্লিয়ার? এবার 3 বছরের কেস বলেছে না, তাহলে এর কিউব করে দাও, এর একটা কিউব করে দাও। দেখো এইভাবে আমরা প্রতিটি ম্যাথ করে নেব। 3 বছর বললে আমরা কিউব অ্যাপ্লাই করব, তাহলে 6 এর কিউব আমরা প্রত্যেকে জানি 216, আর এটার কিউব 243, 343। গ্যাপ কত স্যার? 127। ইয়েস অর নো?
দেখো গ্যাপ যখন 127 তখন আসল কত, এটা কিন্তু আসল, এটা হচ্ছে প্রিন্সিপাল, লিখে দিই, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট মানে মূলধন। তো সুদ যখন 127, আসল হচ্ছে 216, ভালো করে বুঝবে। সুদ যখন 1270 বলে দিয়েছি, তাহলে আসল কত দেবে স্যার? 2160, এটা কিন্তু বলে দিয়েছি প্রদত্ত, দেখো এখানে বলে দিয়েছি চক্রবৃদ্ধি সুদ যখন 1270, হ্যাঁ, তখন আমরা দেখতে পাচ্ছি যে আসল আমাদের দেবে কত? 1660, 2160, হ্যাঁ না? ব্যাস সব পেয়ে গেছি। এবার আমরা কি করব? সিম্পল ইন্টারেস্ট করে দেবো। 2160 এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, ঠিক আছে, 16.23%, 348/50/3 পিট আর হয়ে গেল, টি মানে কত? 3 বছর, ইন্টু 100 করে দাও, ব্যাস 3 আউট করে দাও, 2 করো, 1080। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। সিম্পল ইন্টারেস্ট আমরা জানি PRT/100, সেই ফরম্যাট ইউজ করব। আই ইকুইভ্যালেন্ট, আই মানে হচ্ছে সুদ, পি আর এটা হচ্ছে আর 50/3, এটাকে আমরা মডিফাই করলাম, হ্যাঁ, এটাকে মডিফাই করে 50/3 করলাম। নেক্সট, আর 3 বছর তো বুঝতেই পারছো একই সুদের হারে এবং একই সময়ে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, আর লাস্ট কোশ্চেন, প্রত্যেকে ফটাফট আনসার করো। সেই মানে দুর্দান্ত প্রশ্ন, একদম লাস্ট প্রশ্ন শেষ করছি চোর পুলিশ দিয়ে, তাই না? চোর পুলিশ, বুঝতে পারছো, পুলিশ মানেই চোর ধরবে, তাই তো? তোমরা যারা পুলিশ হচ্ছ তোমাদেরও কাজ হবে চোর ধরা, এই শূন্য। চলো ফটাফট আনসার করো। লাস্ট কোশ্চেন্স আজকে 35 আউট অফ 35। তোমরা প্রত্যেকে বলবে কত আনসার করেছো বা কতটি রাইট করেছো, কতটি ভুল করেছো। প্রত্যেকে সুন্দর করে একটা কমেন্ট করে দেবে, একটা বিউটিফুল কমেন্ট করবে, নাইস কমেন্ট স্যার, আমি এত পেয়েছি, এত ভুল হয়েছে। তাহলে দেখে নেবো কার প্রিপারেশন কেমন হচ্ছে, কে কতটা শিখতে পারছো, ঠিক আছে, আমাদের ক্লাসগুলি থেকে। চলো তো দ্রুত আনসার করে দাও। ফার্স্ট করো দেখি এই প্রশ্নটি, সঠিক আনসার কি হবে? 150 মিটার দূর থেকে একজন পুলিশকে দেখে চোর 10 কিমি বেগে দৌড়াতে শুরু করলো। কত কিমি বেগে? 10 কিমি বেগে। ঠিক তখনই পিছন থেকে 12 কিমি পার বেগে পুলিশ তাকে তাড়া করলো চোরকে ধরবে বলে। তখন চোর মোট কত দূরত্ব অতিক্রম করবে? 750 মিটার, 900 মিটার, 800 মিটার নাকি 1000 মিটার? ওকে, দ্রুত আনসার করবো থেকে। ঠিক আছে, দেখো চোর পুলিশ তোমরা প্রত্যেকে জানো, এই প্রশ্নগুলি তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট এবং বহুবার পরীক্ষা আসে। ঠিক আছে, এখানে চোর বলেছে কত দূরত্ব অতিক্রম করেছি, প্রত্যেকে বুঝতে হবে যে 150 মিটার দূর থেকে চোরকে দেখে পুলিশকে দেখেছে। ধরো এখানে পুলিশ আছে, এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, এখান থেকে চোর টার্গেট করেছে পুলিশকে দেখতে পেয়েছে, ঠিক আছে, চোর এখানে দাঁড়িয়ে ছিল, চোর তখন দৌড়ানো শুরু করেছে। এদের যে ডিস্টেন্স এটা হচ্ছে 150 মিটার। কত স্যার? 150। ঠিক আছে, চোর দৌড়াতে শুরু করেছে। চোর কত বেগে দৌড়াচ্ছে? চোর তো খুব জোরে দৌড়াচ্ছে, কত? 10 কিমি/আওয়ার বেগে। এবার পুলিশ তো তাকে ধরতে হবে, তো পুলিশ গতিবেগ বাড়িয়ে দিয়েছে, কত? 12 কিমি/আওয়ার বেগে দৌড়াচ্ছে। ঠিক আছে, তাহলে যেখানে গিয়ে ধরবে, এখানে গিয়ে ধরে ফেলেছে, চোর পুলিশকে ধরে ফেলেছে, তাহলে এই পজিশনে যখন ধরবে চোর কতটা দৌড়াবে? চোর তো এটাই দৌড়াবে না, এই ডিস্টেন্সটা কত তোমাকে বার করতে। বলো প্রত্যেকে সঠিক আনসার কি হচ্ছে? ঠিক আছে, তো দেখো সিম্পল ওয়েতে করো, দুজনের মধ্যে রিলেটিভ স্পিড কত? 2 কিমি/আওয়ার, তাই না? রিলেটিভ স্পিড লাগবে। এই 2 কিমি/আওয়ার বেগে 150 মিটারকে কভার করতে হবে। ধরো এই ডিস্টেন্সটা কভার করে দিলে তো ধরে ফেলবে না, এদের ডিস্টেন্স তো এতটাই। যখন চোর এখানে, পুলিশ তখন এখানে, যখন এরকম করতে করতে ডিস্টেন্সটা কমে আসবে তখনই ধরে ফেলবে, এই জন্য। তাহলে এই 2 কিমি/আওয়ার বেগে আমাদের 150 মিটার কভার করতে হবে, তাই না? তাহলে 150কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। এবার 2 কিমি/আওয়ার ছিল, এটাকে আমরা করে দেবো কি 2/5/18, ঠিক আছে, এটা 9 করে দাও, 9 দিয়ে উপরে তুলে দাও। অ্যাকচুয়ালি 3 9 7 270 সেকেন্ড পরে ধরা পড়বে, এটা হচ্ছে সেকেন্ড, এটা টাইম। 270 সেকেন্ডে চোর কতটা দৌড়েছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, বুঝতে পারছো?
এই 200 সেট, দেখো 150 কিমি অ্যাকচুয়ালি 150 মিটার কভার করতে হবে। রিলেটিভ স্পিড কত দুজনের রিলেটিভ স্পিড স্যার কত, দুজনের রিলেটিভ স্পিড 2 কিমি পার আওয়ার। কেন স্যার 2 হলো, কারণ একই দিকে দৌড়াচ্ছে চোর এবং পুলিশের, রিলেটিভ স্পিড আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। হ্যাঁ, সেম ডিরেকশন, যেহেতু সেম ডিরেকশন। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের এই 270 সেকেন্ডে চোর কতটা দৌড়াবে, চোর তো দৌড়াচ্ছে 10 কিমি পার আওয়ার বেগে না। তো চলো আমাদের চোর বাবা দৌড়াবে 10 কিমি পার আওয়ার বেগে দৌড়াচ্ছে। 10 কিমিটাকে আমরা কি করে নেব, আমরা 5/18 করে নেবে, কারণ আমাদের দরকার কি মিটার, সব মিটারে দিয়েছে না। ওকে, আর এখান থেকে আমরা 270 গুণ করে দেব। যদি বুঝতে পারো এটা 2 দিয়ে করো, 9 দিয়ে কাটছে অ্যাকচুয়ালি, এটা 3 করে দাও, 5 করে দাও। চলো 25 × 3 450। চোর কিন্তু 750 মিটার দৌড়ে দেবে, ঠিক আছে, গিয়ে ধরা পড়বে। মানে তোমাদের এসআই এর রানের মতো 800 মিটার দৌড়েছে চোর, বুঝতে পেরেছো, খুব জোরে দৌড়েছে 10 কিমি পার আওয়ার, বুঝতে পারছো। চলো, তো এখানে আমি এন্ড করলাম আজকে ক্লাস। তোমরা প্রত্যেকে বলো তোমাদের আউট অফ 35 তোমাদের স্কোর কত এসছে, ফটাফট তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার আমার এত এসছে, আমার 35-এ আমার এত এসছে, ঠিক আছে। 35টা প্রশ্ন কিন্তু ছিল, আমার 35 আমি 35 পেয়েছি বলবে। হ্যাঁ, একদম কিন্তু অনেস্টলি বলতে হবে স্যার 35 আমি 22 পেয়েছি, হতেই পারে, ঠিক আছে। তো প্রত্যেকে দেখতে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক, আমাদের ওয়েব সলিউশন, টেলিগ্রাম, প্রত্যেকে সব জায়গায় যুক্ত থেকো, এভাবেই ক্লাসগুলি করতে থেকো, ভালো হবে। থ্যাংক ইউ প্রত্যেকে। দেখা হচ্ছে আবার কবে, আবার প্রত্যেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কবে, মানডে। কালকে ছুটি আছে, সানডে, তোমরা ছুটি, তাই না, ছুটি কাটিয়ে নাও, আবার দেখা হচ্ছে মানডে, দুর্দান্ত ক্লাস হবে। প্রত্যেকে লাইক অবশ্যই করে দেবে ক্লাসটি। যদি কোনো কারেকশনের দরকার থাকে আমি নেক্সট দিন কারেকশন করে দেবো, তোমরা একটু কমেন্ট করে দেবে স্যার যেটা বুঝতে পারিনি আবার বুঝিয়ে দেবো, সেই প্রশ্নটি আবার রিপিট করে দেবো, কোনো সমস্যা নেই। এই ফ্যাসিলিটিসগুলো তোমাদের আছে, যতদিন আমি আছি তোমাদের সঙ্গে। এভাবেই চলো, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। টাটা প্রত্যেককে, চলো লাইক করে দিও। ওকে, এন্ড করলাম।